ফলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে চলাফেরার মধ্যে কোনো পার্থক্য রয়েছে না, বরং পশুর চাইতেও তারা চলাফেরা আরো নিম্নতর। পশু তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে না, মক্কার বর্বর অসভ্য মানুষেরা যেভাবে তার নিজের মেয়েকে জিন্দা কবর দিত, জীবন্ত কবর দিয়ে ফেলত। কি পরিমাণ পশুত্ব হইলে নিজের মেয়েরে জিন্দা কবর দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। নবাগত শিশু যেই বাচ্চারা দুনিয়াতে আইছে, এদেরকে হাসরের দিন প্রশ্ন করা হবে, কোন অপরাধে তোমারে মারা হয়েছে। প্রশ্ন হতে পারে যে মারলো হের হের না জিগাইতো, যারে মারছে তারে জিগাইব। আল্লাহ বলেন নবাগত শিশুকে যে বাচ্চা জন্ম হইল, এই মাসুম বাচ্চারে হাসরের দিন জিগাইব যে তোমারে কোন অপরাধে মারছে। এদের জিজ্ঞাসা করার কারণ হইল, আমাদের সমাজে দেখবেন কোন ছোট বাচ্চারা যদি কেউ মারে তো আপনি জানছেন মোটামুটি, কিন্তু এর পরেও বাচ্চারা জিগায় হ কেটা মাসে করে হেরে জিগায়। এখানে এটার উদ্দেশ্য হইল যে মারছে হেরে ভালো করে ধরবার লেগে। আল্লাহ রাব্বুল আলামিন তাই যে খুন করলো সেই বাবারে জিজ্ঞাসা না করে ছোট বাচ্চারে জিগাইব, তুমি কও তোমার মারছে কেডা, এর ভালো করে ধরতাম, তোর জবান দেখো। তো এইভাবে আয়াত নাযিল করেছেন নবাগত শিশুকে খুন করার অপরাধে। মানুষত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, হে রাসূল তাদের সামনে তুলে ধরুন যেই দুনিয়া এবং দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া তুমি মরণের কথা বলছো, পরকাল ভুলে গেছো, তুমি এবং এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সুতরাং তুমি যার আশেক হইছো, এই আশেক যার হইছো হে ওই থাকতো না, আশেক হয়ে লাভ কিটা কি কম। যার লাগে তুমি আশেক হইয়া পাগল হেও যদি থাকে না, এর আশেক হওয়ার কোন অর্থ নাই। তুমি এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটা কথা ইয়াদ রেখো, ধ্বংস হই শেষ না, তোমাদেরকে আবার আল্লাহর সামনে জীবিত হইয়া জিজ্ঞাসা করা হবে জীবনের পাপাচার সম্পর্কে। এই কথাটা আপনি তাদের সামনে তুলে ধরুন, তবেই এই জাতিকে পরিবর্তন করা সম্ভব। মদিনা যাওয়ার আগেই সূরা নাজিল হয়েছে, ইসলামের প্রাথমিক যুগে এই সূরাটা নাজিল করা হয়েছে। তার আলোচ্য বিষয় হলো আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে বললেন যে আপনাকে যে যুগে পাঠাইছি এই যুগের মানুষ আখিরাত ভুললে পরকাল ভুলে গেছে, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আল্লাহর কথা আর মরণের পরে যে একটা জগৎ, এই কথার কথার ইয়াদই নেই। ফলে মানুষের জীবন আর অন্য প্রাণীর জীবনের মধ্যে চলাফেরার মধ্যে কোনো পার্থক্য রয়েছে না, বরং পশুর চাইতেও তারা চলাফেরা আরো নিম্নতর। পশু তার নিজের সন্তানকে এইভাবে হত্যা করে না, মক্কার বর্বর অসভ্য মানুষেরা যেভাবে তার নিজের মেয়েকে জিন্দা কবর দিত, জীবন্ত কবর দিয়ে ফেলত। কি পরিমাণ পশুত্ব হইলে নিজের মেয়েরে জিন্দা কবর দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। নবাগত শিশু যেই বাচ্চারা দুনিয়াতে আইছে, এদেরকে হাসরের দিন প্রশ্ন করা হবে, কোন অপরাধে তোমারে মারা হয়েছে। প্রশ্ন হতে পারে যে মারলো হের হের না জিগাইতো,
যারে মারছে তারে জিজ্ঞেস করে। আল্লাহ বলেন নবাগত শিশুকে যে বাচ্চা জন্ম হইল এই মাসুম বাচ্চারে হাসরের দিন জিজ্ঞাইব যে তোমারে কোন অপরাধে মারছে। এদের জিজ্ঞাসা করার কারণ হইল আমাদের সমাজে দেখবেন কোন ছোট বাচ্চারা যদি কেউ মারে তো আপনি জানছেন মোটামুটি, কিন্তু এর পরেও বাচ্চারা জিজ্ঞাসা কেটা মাসে কয় হেরে জিজ্ঞাসা। এখানে এটার উদ্দেশ্য হইল যে মারছে হেরে ভালো করে ধরবার লেগে। আল্লাহ রাব্বুল আলামিন তাই যে খুন করলো সেই বাবারে জিজ্ঞাসা না করে ছোট বাচ্চারে জিজ্ঞাসা তুমি কও তোমারে মারছে কেডা, হের ভালো করে ধরতাম তোর জবান দেখো। তো এইভাবে আয়াত নাজিল করেছেন নবাগত শিশুকে খুন করার অপরাধে। মানুষত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হে রাসূল তাদের সামনে তুলে ধরুন যেই দুনিয়া এবং দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া তুমি মরণের কথা বলছো, পরকাল ভুলে গেছো, তুমি এবং এই পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সুতরাং তুমি যার আশেক হইছো, এই আশেক যার হইছো হে ওই থাকতো না, আশেক হয়ে লাভ কিটা কি কম যার লাগে তুমি আশেক হইয়া পাগল হে ওই যদি থাকে না এর আশেক হওয়ার কোন অর্থ নাই। তুমি এবং দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এবং পাশাপাশি আরেকটা কথা ইয়াদ রেখো, ধ্বংস হই শেষ না, তোমাদেরকে আবার আল্লাহর সামনে জীবিত হইয়া জিজ্ঞাসা করা হবে জীবনের পাপাচার সম্পর্কে। এই কথাটা আপনি তাদের সামনে তুলে ধরুন, তবেই এই জাতিকে পরিবর্তন করা সম্ভব, আর না হয় সম্ভব নাই। রাসূল যখন এই কথা তুলে ধরলেন যে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ইজ্জত সম্মান এর পিছনে হইয়া তোমরা যে আখিরাত ভুলে গেছো, পরকাল ভুলে গেছো, মানুষের যে মরার পরে আরেকটা জিন্দেগি আছে সেখানে যে আল্লাহর কাছে তারা জবাব দিতে হবে জেনে রাখো, এই কথা ইয়াদ করো। এই কথাটা তুলে ধরার পরে মক্কার মানুষরা 3 দলে বিভক্ত হয়েছে। কত? এক দল হয় তাম পৃথিবী ভাঙ্গি লইব, এরপরে আবার আমরা চিন্তা করি আল্লাহর দরবারে খাড়া করবো, এমন আশ্চর্য কথা আমরা বিশ্বাস হয় না। মানুষ আমরা সামনে পচা গড়লে শেষ হয়ে যায়, এই পচা গলা কেমনে আবার চিন্তা করবো? আপনারা কে দেখুন পারবো নি আল্লাহ একটু তো রকম এরা কয় এই যে আমরা বিশ্বাস করি না। আরেক দলে কয় ওইলো তুই তো পারে না, তুই তো পারে, এটা কোনো ঠিক আছে, সন্দিহান। 3 নম্বর আরেকটা দল এরা কয় এরকমই যদি হয় ভাঙে না। এখানে আস ইবনে ওয়াইল নামে এক কাফের, সে একটা পুরান 8 কবর কোরআনো হয়েছে, রাসূলের সামনে আইনে উড়াই দিয়া কয় মাইয়ুহিল উযামা ওয়া হিয়া রামীম, আপনার আল্লাহ কি মোরা আড্ডিটারও 18 দিন আবার জিন্দা করবো? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, এই হাড্ডির থেকেও একদিন জিন্দা হয়ে পরিপূর্ণ আকৃতি হয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে। এই ক্ষমতা আল্লাহ। তো একটা হইল যে বিশ্বাস করা, আর একটা হইল যে ডরের সুরে, একটা হইল অবিশ্বাসও করে, বিশ্বাসই করে না মরার পরে জিন্দা হইবে। আর একটা হইল বিশ্বাস করে কিন্তু ডরে উল্টা পাল্টা করে। যেমন বুখারী শরীফে এক ঘটনা আছে, এক বেটা তার আওলাদরে কইল আমার মরার পরে লাশটারে হুই দিয়া শালি কইরা বাতাসও ছাড়িয়ে দিছে। কেন? সবটির যেমন এহানো কইরা আমারে আল্লাহর দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করতো না। এইবারের উদ্দেশ্য কিন্তু আসলে আল্লাহর ভয়ই, অবিশ্বাস করা না। তো আওলাদরা তার লাশটার উপরে খালি করে বাতাস ছাড়িয়ে দিছে। আল্লাহ খালি হুকুম দিছে এখানো হও, সবে হান হয়ে গেছে। এর গঠন করে যখন রু ছেড়ে দিছে তখন কয় কিরে তাও ছিল এখানে
আল্লাহ তোমার ডরাইয়া করছিলাম, আমার তুমি নাগাল না খাও, ডরাইয়া করলাম উল্টা পাল্টা খাম হয়। আমরা ছোট সময় দেখছি দুষ্টমি করার কারণে আব্বার কাছে বিচার গেলে আব্বা এখন যখন আমার ডাক দিছে এই দিকে আয়, তো নিয়ম তৈলে আব্বার দিকে যেতাম, এদিকে আয় উঠে দিছি তোর উল্টা, এই দিকে যায় কেন কইছে আই তুই দিকে এই দিকে যায়, এটা কেন গেছে আর তো যখন এটা বাইরে গেল না উল্টা গেল, উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে কামটা করছো আমি যে তোমার এখনো করতাম আমার বিশ্বাস আছে, আল্লাহ বিশ্বাস আছে, কিন্তু আসলাম কোন ভাগ্য ঝুঁকি দিয়া বাচ্চা কিন্তু হারলাম না তো আল্লাহ, আমি তোর তোমার ডরাইছি। আল্লাহ ডাক দিয়া তোর জিন্দিগির মাফ করে দিলাম, ডরাই যখন এটা করছিলে। এখন আপনারা এখন মনে করেন না যে আমরাও সাহায্য করি এটা করবো, এটা দেখাইছে যে হের বিশ্বাস আছে কিন্তু ডরাইয়া কাম করে লেছে আর যখন না কিতা করছে উল্টা। আর কাফেররা পরকাল মরার পরে আবার জীবিত করবে এটার বিশ্বাসই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী হেরা যে বিশ্বাস করে না, আর কেন ভাঙে না আসমান জমিন ভাঙে না, এখানে হেরা চায় হঠাৎ করে আমি কিয়ামত দিলাম, আপনি কথা জানাই দেন এদের কথা মতে দেব না, যেদিন বাঙ্গনের আমার টাইম এদিনই বাঙ্গুন, এর আগে বাংতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিভিন্ন ভাবে এই বিষয়টা তুলে ধরছেন যে একদিন এই পৃথিবী ভাঙবে, একদিন আমাদের মরণ হবে, আবার মৃত্যুর পরে মহান আল্লাহর সামনে আমাদের হাজির করবে, এটা আল্লাহর জন্য খুব সহজ কাম। এই কথাটাই সূরা ৩-এর মধ্যে আল্লাহ তুলে ধরছেন দৃষ্টান্ত দিয়া, যে এই কথাই ইয়াদ রেখো যে তোমাদেরকে আমি আল্লাহ আবার প্রথমবার যে সময় বানাইলাম তখন তোমাদের কোনো দৃষ্টান্ত, কোনো মিসাল, কোনো ফ্যাক্টরির থেকে এর আগে এই নমুনা বানাইছে না। তো প্রথমবারই যখন আমি এত সুন্দর অবয়ব দিয়ে বানাইতাম পারলাম, দ্বিতীয়বার তোমরা আবার বানানি প্রথমবারের চাইতে দ্বিতীয়বার তো আরো সহজ। প্রথম কোন জিনিস বানানি এটা যত কঠিন, এর পরের বার বানানি এটা কি কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। তো প্রথম যেখানে আমি তোমরা বানাইলাম, দ্বিতীয়বার তোমাদেরকে আবার নতুন করে বানানি এটা আমার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে তুলে ধরছেন, হযরত উযাইর আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যে হযরত উযাইর আলাইহিস সালাম তিনিও ধ্বংসপ্রাপ্ত একটা শহর দেখে বলেন আল্লাহ এটা যেভাবে ভাঙা পড়ছে আর সব মানুষ মেরে লিছো, এরা দেখে আবার তুমি জিন্দা করবা। আল্লাহ বলেন তোমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় তো দেখতারলে একটু ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিভিন্ন ভাবে এই বিষয়টা তুলে ধরছেন যে একদিন এই পৃথিবী ভাঙবে, একদিন আমাদের মরণ হবে, আবার মৃত্যুর পরে মহান আল্লাহর সামনে আমাদের হাজির করবে, এটা আল্লাহর জন্য খুব সহজ কাম। এই কথাটাই সূরা ৩-এর মধ্যে আল্লাহ তুলে ধরছেন দৃষ্টান্ত দিয়া, যে এই কথাই ইয়াদ রেখো যে তোমাদেরকে আমি আল্লাহ আবার প্রথমবার যে সময় বানাইলাম তখন তোমাদের কোনো দৃষ্টান্ত, কোনো মিসাল, কোনো ফ্যাক্টরির থেকে এর আগে এই নমুনা বানাইছে না। তো প্রথমবারই যখন আমি এত সুন্দর অবয়ব দিয়ে বানাইতাম পারলাম, দ্বিতীয়বার তোমরা আবার বানানি প্রথমবারের চাইতে দ্বিতীয়বার তো আরো সহজ। প্রথম কোন জিনিস বানানি এটা যত কঠিন, এর পরের বার বানানি এটা কি কঠিন হয় না সহজ হয়? সহজ হয়। তো প্রথম যেখানে আমি তোমরা বানাইলাম, দ্বিতীয়বার তোমাদেরকে আবার নতুন করে বানানি এটা আমার জন্য কোনো কঠিন ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে তুলে ধরছেন, হযরত উযাইর আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। যে হযরত উযাইর আলাইহিস সালাম তিনিও ধ্বংসপ্রাপ্ত একটা শহর দেখে বলেন আল্লাহ এটা যেভাবে ভাঙা পড়ছে আর সব মানুষ মেরে লিছো, এরা দেখে আবার তুমি জিন্দা করবা। আল্লাহ বলেন তোমার কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় তো দেখতারলে একটু ভালো। আল্লাহ এখনই দেখো আমি তোমার দৃষ্টান্ত দেখাই দিই কইয়া
আল্লাহ রাব্বুল আলামিন করছে কি উনার মনন দিয়েছে, মনন দিছে ওনার যে গাদার উপর সোয়ার আছে গাদাও মরছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার জীবিত করলেন, জীবিত করে জিজ্ঞাসা করেন কাম লাবিস্তা, কত সময় তুমি এখানে অবস্থান করছো? উনি জবাব দেয় লাবিস্তু ইয়াউম আও বাদা ইয়াউম, একদিন অথবা একদিনের চাইতে কিছু কম সময়। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিআতা আম, 100 বছর তুমি এখানে ঘুমাইছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার সাথে যে রুটি আছিল আর নাস্তা আছিল ওটার দিকে তাকায়া দেখো 100 বছরের ভিতরে হচ্ছেও না, গান্ধ হইছে না, আমি আল্লাহ এটা ঠিক রেখে দিয়েছি। ওয়ানজুর ইলা হিমারিকা, আর তোমার গাদার দিকে লক্ষ্য করে দেখো, গাদা মইরা পরে হচ্ছে আর দিরা হাওড়া রয়েছে, এখন তুমি দেখো কেমনে জিন্দা করে। হযরত উযাইর আলাইহিস সালাতু সালামের চোখের সামনে তখন ওই গাদার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার গঠন হইতেছে। কিছুক্ষণের মধ্যে দেখে গাদা আগের মতো হইছে, এরপরে জিন্দা হয়ে উঠে খার হইছে। আল্লাহ বলেন ওয়ালাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ও উযাইর জেনে রাখো আমি আল্লাহ এই গাদার উপরে যেমন ক্ষমতাবান, প্রত্যেকটা বস্তুর উপরে আমি আল্লাহ ক্ষমতাশীল, যাকে দেখানো ইচ্ছা জিন্দা করার ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তুলে ধরছেন। তাকায় দেখেন যে নদীর পার দিয়ে হাঁটতেছে আর একটা গাধা, মরা গাধারে কিছু খাইতেছে কুকুরে, কিছু শিয়ালে, কিছু মাছে, কিছু শুকুনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখা হয় আল্লাহ বিভিন্ন বস্তুর ফেরোগেলগি অংশ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, আল্লাহ তুমি ইদার কেমনে জিন্দা করবা? আল্লাহ বলেন কাফেরের মতো কি তোমারও বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস হয় কিন্তু মনের শান্তির জন্য, ইতমিনানের জন্য আমি আরিনি, আমার দেখাও। আল্লাহ বলেন তাহলে ঠিক আছে, 60টা ফাঁকি ধরো। এর মধ্যে একটা পাখির নাম হলো কাউয়া, 60 জাতের 60টা পাখি বেশি। কেন সবগুলো কইলে আমার সময় হইতো না, 4 পাখি ধরলেন 60 জাতের, এর মধ্যে একটা কাউয়া, যেগুলা মানুষের জীবনের সাথে মিল, এমন 60টা পাখি ধরলেন। কাউয়ার সাথেও আমরা একটা মিল আছে। কি পাখির মধ্যে সবচেয়ে লোভী প্রাণী হইল কাউয়া। এই জন্য আরবিতে বলে আল গোরাবু হাইওয়ানুন হারিসুন জিদ্দা, কাক বলো লোভী প্রাণী, এদের মতো তো লোভী আর কোনো পাখি নেই। এটার রোগ আমরা রাখবে না কেমনে দেখবেন, সমস্ত প্রাণীরা পাখিরা খাবার সামনে পাইলে টুট ভরে খায়া জাগাত খায়া যায়, নেয় না, একটাইও নেয় না, জাগাত বইয়া খায়। কেন? তার বিশ্বাস হইল আমি বাসার থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমার দোকানও নাই, টেকুও নাই, আল্লাহ আমার কোনো চাকরি চুকরি নাই, এরপরে আবার আমার ছেলে নাম খাওয়াইব এই সিস্টেমও নেই। ও আল্লাহ তোমার বন্দার খেত খাওয়ান দিছ, কিন্তু তোমার বন্দারা জাল হত্যা তো সে চতুর্দিকে, আমি যেমন লাগি যাই। এরপরে আবার ঘরের কাছে যে একটা ক্ষেত, এটার মধ্যে ধান হাঁকছে, আমি গিয়ে খাইলাম একটা টিন বান্ধা তুইছে, ঘর থেকে বেটার বুড়ি আর বেটার বই খালি গটার বেটাটা। আমি একমাত্র তোমার উপরে ভরসা করণ ছাড়া আর আমার কোন বিকল্প নাই।
এই কথা বলে আল্লাহর উপরে ভরসা করে রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস বাবু তাওয়াক্কুল ওয়াস সাবর অধ্যায়, সেখানে বলেছেন যে ওই পাখিটা তখন আল্লাহর উপরে ভরসা করে খালি টনা লইয়া উড়াল দেয়, কিন্তু সন্ধ্যার আগে আগে এমন কোন পাখি নাই যার টনা আল্লাহ বলে নাই। একটু জোরে কর না। এর খেত খামার সারা ওই আল্লাহ টনা বলে দিলায়, কিন্তু কাউ আর বলে না। পাখিরা মনে করে যে আল্লাহ আজকের খাবার ব্যবস্থা করছেন, এই আল্লাহ আগামী খেলো করবো। আর কাউয়া হয় প্রত্যেক দিন কোন উড়ানো দান দিবনি, আজকে যখন পাইছি ভবিষ্যতে লেগে কিছু জমাই। এই জন্য কাকের দিকে লক্ষ্য করে দেখবেন, কাকে খায় না, ঠোঁট বইরা লইয়া উড়াল দেয়, কথা বলছেন না? এই করে খালি নেয়, খায় না। তো বর্তমানে খায় না, তার ফেরো টনা বড়েও না। সন্ধ্যা সময় পরীক্ষা করে দেখেন, এই পরীক্ষাটা করণ যে রমজান মাস, সন্ধ্যা সময় তার কোনো খাওয়ার নাই কোন মাস। রমজান মাস হতে ইফতারের টাইমে সূর্য ডুবার সময় খাও, ওই সময় দেখবেন আর কোনো ফাঁকি নাই, কিন্তু খাওয়াটাই হন কল্লা ঘুরাই দেয় কিছু নি তার উনি। তো এখন লক্ষ্য করে দেখেন, এই কাক ঠোঁট বলে নিয়ে যায়, খায় না, তাই না খাওয়ার কারণে পেট তো বললো না। আর নিয়ে যখন কোথাও রাখে, তখন রাখবার সময় চোখ বন্ধ করে রাখে, কেউ যেমন না দেয়। শোবার সময় চোখ বন্ধ হয়ে যেতে হয়, কেউ যেমন না দেখে, দেখলে লুজু। আমরা অবস্থা হইলো আমরা খাই না, ভবিষ্যতের লেগে জমাই। আর কার্ড দিয়া টাকা উঠাইতে গেলে গোপন নম্বরটা আমার ওই অন্য কেউ থাকলে চোখ ফিরে এইদিকে যা, গোপন দেখলে নিব গেল। তো ভবিষ্যতে খাওয়ানো হয় না, কেন হয় না? না হওয়ার কারণ হলো কাকটা চোখ বন্ধ করে রাখছে, তো কোন জায়গার তো শিলমান নাই। আমরা দেশে যখন সনের ঘর জায়গা আছে, আবার যখন রিপেয়ারিং করবার লেগে টান দেয় নতুন করে আমার বানানো, তখন দেখা যায় মরিচ ভরে দান ভরে, ইটা হচ্ছে গেল খাওয়া হয়তো শিল। তো খাওয়ার জমা করা জিনিস নিজেও খাইতারলো না, ভবিষ্যতে জমা করার আশায় ওই দিনও খাওয়া হইল না। এই অবস্থা হলো আমরা। ভবিষ্যতের জমার লেগে লক্ষ লক্ষ টাকা পাউন্ড ব্যাংকে জমা করব, বর্তমানে খাইলে হইতো না, যারা বেশি উড়াইলে খাই না, জমা করুন যায় না, জানডারে কষ্ট দিত। আপনারা কি যা রুজি ঘরে খাইলায় এবার জমাই থাকবো, কিছু না খাইয়া জানডারে রসগোল্লা জানে দেখলে সেপ পালাই তুইব। বেশি ভালো না। আল্লাহ চারটা পাখি ধরে হইলো সবটির জব করো, জব করছে, জব করে কল্লাটা তোমার হাতে রাখছে, আর সবটিরে এহানো তার বডিরে এহানো ফেসিলাও, এরপরে সবটিরে একটা ওই যে আমরা রুটি বানায় আগে আগে খাই করা হয়, এরকম এহানো করিলাও, কল্লা করছি, এখন 4 ভাগ করো, করলাম আল্লাহ 4 ভাগ। কোরআনের কথা বোঝাচ্ছি, বানাল কিচ্ছা না, 4 ভাগ করো। তো 4 ভাগ করলে 4টা ভাগের মধ্যে 4টা পাখির বডি আসেনি, এখন 4টা পাহাড়ের টিলার মধ্যে 4 অংশ রেখে দাও, রাখলাম। এখন তুমি যেই পাখিটা তোমার হাতে নাও, যেটা তোমার এখন জিন্দা দেখতা, ওটার কলাটা ধরো, মানে ওটা খাওয়ার কলা ধরো, দোষে খাওয়ার। ডাক দাও, তো ডাক দিলে দেখবা দৌড়ে বিভিন্ন এই কাকের অংশ যে 4 পাহাড়ের টিলাত আছে, 4 খান থেকে দৌড়ে এসে এসে তার বডির মধ্যে কল্লাটা লাগতেছে, কিছুক্ষণ পরে জিন্দা হয়ে গেছে। আল্লাহ ডাক দেওয়া ওয়ালাম আল্লাহ আজিজুল হাকীম। তো
তুমি ভালো করে জেনে রাখো আমি আল্লাহ হলাম আজিজ পরাক্রমশালী, আমি আল্লাহ হিকমতওয়ালা। যেমনি ভাবে এগুলার জিন্দা করলাম ঠিক তেমনি ভাবে মানব জাতিকেও যখন আমি আল্লাহ ওই রূহ আমার কাছে আছে আমি টান দিব, সকল মানুষ কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওই দিন তুমি আমার কাছে দাঁড়িয়ে জীবনের সবকিছু হিসাব দিতে হবে। এই ভয় ছাড়া, এই কথা ছাড়া একটি জাতির স্থায়ী ভাবে তার চরিত্রের পরিবর্তন করা যায় না। লাঠি সুটা দিয়া কিছু সময়ের জন্য অস্থায়ী ভালো করা যায়, কিন্তু স্থায়ী ভালো করতে হইলে যে এই পৃথিবী ধ্বংস হবে, আমিও ধ্বংস হব, আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো, এই বিশ্বাস ছাড়া একটি জাতির স্থায়ী পরিবর্তন করা যায় না। হ্যাঁ, অন্যান্য প্রাণীর মতো পারবেন। অন্যান্য প্রাণীরা যেভাবে লাঠি সুটা দেখাইলে, গরু ছাগলের লাঠি সুটা দেখাইলে যেভাবে কিছু কন্ট্রোল করা যায়, ঠিক আমরাও লাঠি সুটা দেখাইলে কিছু সময় কন্ট্রোল করা যাবে, কিন্তু স্থায়ী ভালোই তো নাই। আপনারা কি তা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বোঝাবার জন্য বহু আগ থেকে ধারাবাহিক ভাবে এই আলোচনা শুরু হয়েছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা একবারে উদাহরণ দিয়া, এক্সাম্পল দিয়ে বুঝাইছেন। বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 4টা জিনিসের শপথ করেছেন, কসম খেয়ে বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 7টা জিনিসের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে প্রথম নম্বর হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এই 2টা জিনিস বুখারী শরীফের মধ্যে সূরা ৩ এর ব্যাখ্যার মধ্যে আনছেন, তাফসীরের মধ্যে আনছেন ইমাম বুখারী। একলুস শাজার, 2টা হলো মানুষের খাওয়ানোর গাছ। এই 2টা জিনিসের 3 হলো একটি ফল, তার ভিতরে খুব গোটা ছোট ছোট। এই ফল মানুষের জীবনের অনেক উপকার আসে, মানুষের অনেক দেহের জন্য কল্যাণকর, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। 2 নম্বরটার নাম হলো জাইতুন। জাইতুন একটি গাছ, এর দিয়া তেল দিয়া অনেক কিছু করা যায়, যেমন খাবার দাবারের কাম চলে, ঠিক তেমনি ভাবে 1টা 2টা না 80টা রোগের ঔষধ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও জাইতুনের তেল দিয়ে রুটি খেতেন। অলিভ অয়েল যখন আপনারা ওই জাইতুন, এটা বড় মানব জীবনের বড় উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কথাও তুলে ধরেছেন। নবীজি প্রায় জাইতুনের তেল দিয়ে রুটি খেতেন। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান হওয়ার পর যে সময় দেশে আর অভাব নাই, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোশত পাওয়া যায়, কিন্তু এরপরও তিনি জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন। সুবহানাল্লাহ। যতই ভালো হোক, সোয়াবিন তেল আর অলিভ অয়েল দিয়ে করা রুটি খাইবা, শুকনা রুটি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঙ্কাল হয়ে গেছেন। আমরা দেশের রাষ্ট্র যারা চালায়, হেরা দেখা যায় যাওয়ার পরে এই দিক দিয়ে গোষ্ঠীর হুট লাগাম, এটা কেমন হয় আমার আর বুঝতে। আর আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কঙ্কাল হয়ে গেলেন। তো সকলে মিলে হয় উমর রাদিয়াল্লাহু আনহু একটু বুঝাইবার দরকার যে এখন গোশত তো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, গমেরও এখন অভাব নাই। উনি এই গমের রুটি, জবের রুটি না খাইয়া আর গোশত দিয়া খাইলে, এই জাইতুনের তেল দিয়া মরাইয়া ইডে দিয়া না খাইলে উনি অসুবিধা রাখি থাকতো। স্বাস্থ্য তো হন দরকার, দেশ চালাইতে গেলে তো স্বাস্থ্যের দরকার। নিজেই অসুখ হয়ে গেলে দেশ চালাইব কেমনে? এবং দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে এক তো খাওয়ান কম, অপর দিকে ঘুমায় না, সারা রাত দেখা যায় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে, 1টা মিনিটও তিনি অবসর থাকে না। এই ঘরের কোনাত, এই ঘরের কোনাত, ওই ঘরের শিবাগ, ওই ঘরের শিবাগ গিয়া খোঁজ খবর লয়ে দেয় কেটা কোন হালত আছে, কোন অসুবিধা আছে, না হয় কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। কথাটা বুঝছেন? এখন এই পরিস্থিতিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তো কঙ্কাল হয়ে গেছেন। এই কথাটা খুব খারাপ, কেউ তো সাহস পায় না।
উমরের সামনে গিয়া দাঁড়ায় কথা কখন তো ব্যবহার আছে, এটা আল্লাহ লোকটারে বয় দিলেছে, মানুষ দেখলু ডরায়, এটা আল্লাহর দান। এমন কি শুধু বাচ্চারা ওই যুগে যদি পেশাব আমরা দেশে ঘুম থেকে উঠাই আনিয়া বাইরে পেশাব করাইতো, আমরা শুধু সময় কেন নিলে বিছনার মুচা দিতাম, বুঝলেন না? তো বাইরে নিয়ে পেশাব, আচ্ছা বিছনার মধ্যে তুষকের মধ্যে ঘুমাইয়া পেশাব করেন কত আরাম, বাইরে গিয়ে পেশাব করেন তো কষ্ট। তো মা করাইতে গেলে এই সময় কইতো তাড়াতাড়ি পেশাব করি না তো খালি মশা লই, তো কইতো ভাগলা এটা ভূত আইতেছে তাড়াতাড়ি করলাম ভাগল আইছে। তো ওই যুগে কইতো পেশাব করবি না উমরের ডাক দিমু, পেশাব করে দিয়ে ডাক দিয়ে না, আমি তো পেশাব করে দিচ্ছি। আমরা দেশের বাচ্চারা ঘুম পড়াবার সময় ঘুমাও ঘুমাও পাগল দিছে, ওই যে পাগলটা পাগল যা বাচ্চা ঘুমাই গেছে চোখ বন্ধ করলে ইটা কইতো। ওই যুগ হয়তো ঘুমাবি না উমরে ডাক দিমু, ডাক দিয়ে না আমি ঘুমাই গেছি। এখন বুঝেন কি প্রভাব আল্লাহ ওনার নামটা দিয়েছেন। এবং এমন কি আল্লাহ রসুল বলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার ইবলিস এই হতে দেয়। কথাটা বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে গেলে শয়তান এই গলি ধরে আরেক গলিতে যায়, শয়তান পর্যন্ত যারে ডরায়, শয়তান কেন ডরায় বলে গেছে, এখন শয়তান পর্যন্ত ভয় পায় যে উমরকে। এই উমরের সামনে দাঁড়াই গিয়া হইতো আমি শুকনো রুটি কেন খান, জৈতুনের তেল দিয়া গোস্ত দিয়া খান না কেন, এই সাহস কেউ হয় না। সকলে মিলে কয় যে আমরা এক কাজ করি বলে কি বলে, উনার মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী, উনারে ভাড়াই যদি কোনো বেশ কম রাগ হয় তো দমক দিয়ে থাকতো না, যদিও মেয়ে কিন্তু হদে বড়। আমরা পদে কেমনে বলো বিশ্ব নবীর আদরের স্ত্রী, দমক দেব কই এখন ঠিক না? সকলে মেয়ে মিলে গিয়া কইলো আপনার আব্বার একটু কন্যা এরকম করতো, তো উনি গেছেন গিয়া আব্বা দেশে তো পর্যাপ্ত পরিমাণে ঘাম পাওয়া যায়, গোস্তের অভাব নাই, এখন এই রুটি গুলা গোস্ত দিয়ে খাইলে তো দিনের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আপনি খাইলে তো স্বাস্থ্য একটু ভালো থাকলেও দেশের জনগণের খেদমত করতে পারতেন। এই কথা কোয়ার পরে এখন কান্দা শুরু করছে। আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম, আপনি যে কান্দা শুরু করে দিলেন। মা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। মাগো ও মা তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী? বলে হ্যাঁ। আমি তোমার কাছ থেকে জানতে চাই, জবাব দাও আমার নবীজি কি খাইতেন? বলেন আব্বা আমি নিজেই দেখেছি বিশ্ব নবী রাহমাতুল আমিন শুকনা রুটি জৈতুনের তেল দিয়ে খাইতেন। হযরত ওমর বলেন মা আল্লাহর কসম করে বলি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাক না হয় বাইশা যাক, এতে আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম করে বলি গো মা আমি নবীজির তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না, আমি ঘুমাই গেছি। এখন বুঝেন কি প্রভাব আল্লাহ ওনার নামটা দিয়েছেন। এবং এমন কি আল্লাহ রসুল বলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও মিস্টার ইবলিস এই হতে দেয়। কথাটা বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে গেলে শয়তান এই গলি ধরে আরেক গলিতে যায়, শয়তান পর্যন্ত যারে ডরায়, শয়তান কেন ডরায় বলে গেছে, এখন শয়তান পর্যন্ত ভয় পায় যে উমরকে। এই উমরের সামনে দাঁড়াই গিয়া হইতো আমি শুকনো রুটি কেন খান, জৈতুনের তেল দিয়া গোস্ত দিয়া খান না কেন, এই সাহস কেউ হয় না। সকলে মিলে কয় যে আমরা এক কাজ করি বলে কি বলে, উনার মেয়ে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা উনি হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী, উনারে ভাড়াই যদি কোনো বেশ কম রাগ হয় তো দমক দিয়ে থাকতো না, যদিও মেয়ে কিন্তু হদে বড়। আমরা পদে কেমনে বলো বিশ্ব নবীর আদরের স্ত্রী, দমক দেব কই এখন ঠিক না? সকলে মেয়ে মিলে গিয়া কইলো আপনার আব্বার একটু কন্যা এরকম করতো, তো উনি গেছেন গিয়া আব্বা দেশে তো পর্যাপ্ত পরিমাণে ঘাম পাওয়া যায়, গোস্তের অভাব নাই, এখন এই রুটি গুলা
গোস্ত দিয়ে খাইলে তো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আপনি খাইলে তো স্বাস্থ্য একটু ভালো থাকলেও দেশের জনগণের খেদমত করতে পারতেন। এই কথা কোয়ার পরে এখন কান্দা শুরু করছে। আব্বা আমি প্রস্তাব তো ভালো লেগে দিলাম, আপনি যে কান্দা শুরু করে দিলেন। মা আমি জীবনে কোনোদিন কল্পনা করি নাই তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। মাগো ও মা, তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী? বলে হ্যাঁ। আমি তাহলে তোমার কাছ থেকে জানতে চাই, জবাব দাও, আমার নবীজি কি খাইতেন? বলেন আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী রাহমাতুল আমিন শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। হযরত ওমর বলেন মা আল্লাহর কসম করে বলি, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাক না বাইশা যাক, এতে আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম করে বলি গো মা, আমি নবীজির তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। আমার নবী যা খাইতেন আমি তা খাবো, এর বাহিরে আমি যাব না। ভাইরা আমার, তাহলে এই জৈতুন যে এটা অনেক উপকারী, অনেক রোগের, তখন কোনের টাইম নেই কত রোগের যে উপকার হয়। তো এই দুইটা জিনিসের আল্লাহ মানব জীবনের সাথে অনেক সম্পর্ক। এই হলো দুইটা। আরেকটা হলো তুর সিনিন, পবিত্র পাহাড়, তুর পাহাড়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে কথা বলেছিলেন। সাক্ষাৎ না, কথা মাত্র ছিল আর কি, যখন ওইখানে ওই তুর পাহাড়ে মাত্র গিয়া। তো সেই তুর পাহাড়ে অত্যন্ত পবিত্র পাহাড়, 4টা পাহাড় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এর মধ্যে একটার নাম হইল তুর পাহাড়। আর এখন কি পাহাড়? ওয়াতুর সিনিনা। সিনিনা এটা কিটা? ইটার ব্যাখ্যা সিনিনা মানে তুর সিনিনা, এটা অর্থ না। একবার কইছিল বলে ওয়াতিনি ওয়াজাইতুনে, এর অর্থ হইলো আমি তোরে চিনি না, তোরা আরে চিনস না। ওয়াতুরে চেনে না মানে তোরা আরে চিনস না, ওতুরে চেনে না। ওয়াহাজাল বলদিল আমিন, আর বালাদ রে বলদ, বলদ এবারে বুঝাইতেছে বলদ মানে গরু। বলদ, বলদিল আমিন, এই বলদ হইল আমিনের। এরকম অর্থ বললো তো না। ওয়াতুরে সিনিন, সিনিন হইল এটা তোর পাহাড়টা যেখানে অবস্থান করে, ওই জায়গার নাম সিনিন। কথা বলছেন? এখন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। তাহলে গেল 3টা। 4 নম্বরটা হলো হাযাল বালাদিল আমিন। হাযাল বালাদিল আমিন, কোরআন যেই নগরীতে প্রথম নাজিল হয়েছে, এই শহরের নাম কি? মক্কা। নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত শহর বানায় দিয়েছেন এবং নিরাপদ শহর। এই শহরের ভিতরে মক্কা মুকাররমা, ভিতরে বাইতুল্লাহ শরীফ আছে, এর এরিয়ার ভিতরে মশা পর্যন্ত নিরাপদ হয়ে যায়। ঠিক নেই? মক্কা নগরীর মানুষ যদি কোনদিন বের হইয়া অন্য শহরে যায়, ইসলামের বিধান হইল আবার যখন ঢুকবে তখন ইহরামের কাপড় পরিধান করে ঢুকবা। এটা নিরাপদ শহর, এখানে ফাইলামের জায়গা না। এখন পর্যন্ত तमाम পৃথিবীতে যত শহর আছে এর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ শহর হলো মক্কার শহর। এখন না মক্কার শহর সবচেয়ে নিরাপদ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ হাযা বালাদান আমিনা, এই শহরে আল্লাহ তুমি নিরাপদ শহর বানাইয়া দাও। আমার হুয়ারে যেখানে হালাই দেয়া গেলাম, আল্লাহ আমার বড় এখানে হালাই দেয়া গেলাম, মহিলা মানুষ, আল্লাহ এরা কোন বিপদে পড়ে, তো আমি তোমার কাছে দোয়া করি এই শহরটারে আল্লাহ তুমি নিরাপদ শহর বানাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, এই শহরে আল্লাহ এমন নিরাপদ বানাই দিয়েছেন। এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে কই, আল্লাহ
এমন নিরাপদ শহর যে এত নিরাপদ শহর বিশ্বের কোন শহর নাই। এখন না একবার জুতার টাল দেখে আইনা তো সে টাল দিয়া হচ্ছে না, মানুষের জুতা হলাইয়া যায় কি। আমি জুতার টালের কাছে অনেক কান দাঁড়াইয়া কইলাম, আহা এই জুতার জন্য আমরা বাংলাদেশের জুতা চোররা কত কি দেখা। আমেরিকা বলেন, আপনারা ব্রিটেন বলেন, খুব নিরাপদ। কিন্তু এমন ঘটনা লন্ডনের আছে যে সাইকেলটা তুই মার্কেটের ভিতরে ঢুকছে, আইতে আইতে সিট খুলে লই গেছে। ঠিক নেই। মক্কা মদিনাতে এখনো, আমি মদিনা যখন একবার নামলাম, আমার সাথে যে ব্যাগ গাড়ি এটার মধ্যে ৬৭ কেজি মাল ঢুকছে। কেমনে ঢুকছে? আমরা দেশের নিয়ম হইল যখন হতে যাইবেন এমনি বাঙালি যারা আছে আর ওগুলা আপনারা ওই পর্তুগাল খাওয়াইয়া মাল টালটা খুব ভালো করে খাওয়াইব, খাওয়াই আপনার নরম করবো, নরম করবে। আইবার সময় মোবাইল সোবাইল শ্যাম্পু টেম্পু যা আছে তাই না করতে পর্তুগাল খাওয়াইছে। এরকম আমার ৬৭ কেজি হয়েছে। আমি একা, আমার সাথে কোনো কাফেলা নাই। আমি মদিনায় নামলাম, গাড়ি নিয়ে নামছি, বাস থেকে নামাইছে, তখন ফজরের আজান দেয়। এখন এই গাড়ি নিয়ে যাই, রিক্সা তো নাই, কোনো মানুষও নাই। আর ঠিকানা আমার কাছে আছে, কিন্তু আগে তো খুঁজে ঠিকানা বাইর করতে ফজরের আজান দিয়েছি। এখন গাড়ির দ্বারা বই মনে নামাজ যাই বললাম, মহা সমস্যা। এরপর যা গেলে গেছে যাই তো। আর মোবাইল যদি নেই তো মানুষের নিব বেশি, আমার অসুবিধা। বলে আর রসুলের দেশ নিলে নিচে গাড়িওয়ালা হয়ে গেলাম গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার উঠে নাস্তা উস্তা করে ঠিকানা খুঁজে গিয়ে আমার বাইর খুঁজা আরো 2 ঘন্টা পরে গিয়া দিই আমার গাড়ি হিন চলছে না জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম খাইয়া কই। 4টা জিনিসের কসম খাইছেন, খাইয়ার পরে কিয়ামত যে হইব, আল্লাহ যে পারবেন সব ভাঙ্গার পরে আবার যে আমাদের জিতা করতে পারবেন তার একটা দৃষ্টান্ত আল্লাহ আমাদের সামনে তুলে ধরতেছেন। এটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান। ওই যে লাকাত বাচ্চা করিয়া আবার লাকাত করলে অর্থ বদলে দিবি, লম্বা বাড়ি হইলে অর্থ পরিবর্তন হয়ে যায় আরবিতে, বুঝছেন না? লাকাত, লা, এই লা শব্দের অর্থ হইল নিশ্চয়। আর কাদ, এই কাদ শব্দটা যখন অতীত ক্রিয়া ফেলে মাঝির আগে আসে তখন এই কাদের অর্থ হয় নিশ্চয়। তাহলে নিশ্চয় খবর হইল বলো, আসতে বলে বাংলা ওলা বলিলে শুনে এটা নিশ্চয় বুঝুন না আপনারা। তাহলে নিশ্চয়, নিশ্চয় খবর হইল। লাকাদ খালাকনাল ইনসানা, এটাকে বলা হয় জুমলায়ে তাকিদিয়া, অর্থাৎ এই বাক্যটা আসছে ব্যাঙ্গের বাচ্চা যে। আচ্ছা, ব্যাঙ্গের বাচ্চা দেখছেন না আপনারা? খালা খালা আমরা দেখো, আমাদের ব্রাহ্মণ বলে কয় ব্যাং সাব্বা, আর আপনারা ছেলেরা কয় ব্যাং সাবু, ছোট ছোট ব্যাঙ্গের বাচ্চা। তো ওই ব্যাঙ্গের বাচ্চা যখন প্রথম জন্ম হয় কালো, তার ঠ্যাং নাই, লেজ আছে, দেখছেন কিনা? কিছুদিন পরে লেজ পরে যায়, কি ঠ্যাং উঠে ব্যায়াম হয়। ঠিক মানুষ বানানোর মতোই আছি, আস্তে আস্তে গসার লেগে লেজ ভেঙে পড়ে গেছি কি, আর এটা করতে করতে এমনি আসলাম, এমনি হয়ে গেছি। কি আশ্চর্য কথা। এই যে আমরা পরিবর্তন বিবর্তন হইলো হইয়া বলে মানুষ হয়ে গেছি। আর রুম অমিতা
পড়ে গেছি। এখন আপনি আমার ছেলেরা হয় ডারউইন জিন্দাবাদ, আল্লাহ কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে মানুষ তোমার জন্ম কিভাবে, আমি সব বিস্তারিত করে বলে দিয়েছি। তুমি একবারে তোমার তো সন্দেহ হওয়ার কথা না, তুমি ডারউইনের থিওরিতে গেছো। কেমনে প্রমাণ কি? লেজ যে ভেঙে পড়ছে, লেজ যেখানে থাকে এখানে আগ দিয়ে দেখো একটা লেজ ভাঙ্গার গাথা আছে। মানুষের লেজ যেখানে থাকে মানে এই জায়গাটার মাঝে মানুষের একটা গাথা আল্লাহ রাখছে। এটা কেন লেগে রাখছে তো অনেক রহস্য আছে, এটা অনেক কথা কমন যেত না। আল্লাহ কোন কাম ওই রহস্য ছাড়া এখন না। এখানে যে চুল দিছে কেনে, এরপরে আবার নাকের ভিতরে চুল খেনে, চোখের উপরে গরুরে চুল খেনে, এরপরে চুল আবার এইভাবে বেহা খেনে, এমনি এমনি বেহা খেনে। পোকামাকড় দুলাবার আইলে খেউ দিয়ে হারাইবে লেগে। নাকের ভিতরে কেন চুল দিলেন? আল্লাহ উপরে দিলেন না কেন? চুল এখানে না থেকে ভিতরে কেনে, আবার ভিতরে আবার একটা আড়া লাগাই দিছে, গাম লাগাই দিছে। যখন ঠিক না, নাকের ভিতরে আট দিলে দেখবেন ভিজা, এই ভিজা খেলে আর চুল খেনে বলে এইটা দিয়ে আর আড়া লাগাইয়া প্রতিরোধের ব্যবস্থা করছি। কোন দুলা বালু এবং ফুকা মাকড় আর মশা না হাজার দুঃখা তোমার ব্রেইনে যেন হামলা করতেন না। আমরা ফুটবল একটা এটা সেদু হয়েছে না হয়েছে না এটা বুঝবার লেগে পানি নিয়ে যাতায়াত করতাম। আমরা দেশ করে টায়ারের ভিতরে একটা টিউব থাকে, আমরা তো টায়ারের ভিতরে টিউব নাই, টিউব লাগে না। উন্নত দেশ আমরাও আছে এরকম, আমরা নাই যে এরকম না, বাংলাদেশও আছে। কিন্তু বাংলাদেশে কিছুদিন পরে আবার টিউব লাগাই, কারণ এই টায়ার যখন সেদুর মতো এই জায়গায় টিউব না লাগাইলে ওটা টায়ারটা চলতো না। তো টিউব লাগাইলে টিউব যখন সেতুর হয়ে জায়গা, তো এটা যখন দোকানে নেয় রিপেয়ারিং করবার লেগে একটা বোর্ডের মধ্যে পানি আছে, আনলে মোহর সেপ দেয় দিয়ে দেয় বাতাস বাইব যেরকম ঠিক কিনা। কিন্তু আল্লাহ এটা কর্ম করে যদি সম হয়, আল্লাহ কেমন মহান কারিগর। নাকের ইগেদের ছেদ্র আছে, তারপরে কানেদা ছেদ্র আছে, কিন্তু মুহেদা অত বড় ছেদ্র, কিন্তু আপনি দেখেন সব ব্লক করা যায়, বন্ধ করা যায়। আপনি যখন নাকি ডুব দিবেন গোসল করার লেগিয়া এই ছেদ্র দেখেন তো পানি ঢুকে না, নাকে দেখেন ঢুকে না, এই দরজা লাগাই খেদায় এই সূত্র ঘটা লাগাইলো। ও মানুষ তুমি চিন্তা করে দেখো তুমি কার কথা মানো, আমি আল্লাহ তোমার কেমন ভাবে বানাইলাম। এই জন্য রমজান মাস গিয়া যদি কেউ পানির মধ্যে লাইমা বাতাস সাইডে দেয় রোজা যায় না। আমরা দেশে তো পুকুরও গোসল করে, রমজান মাসও গোসল করতে গেছে বস কয়েকটা বাতাস ছেড়ে দিছে পানির ভিতরে আর কি। তো নিয়ম হইলো বাতাস যখন গেছে পানিও যেত কেন্দা এখন ঠিক না, কিন্তু পানি যায় না। 5 ঘন্টা বেলা পানির ডুবাই মাছ ধরছে, খাম করছে। আর পানি যদি সিদ্ধতে যাইতো ফের দিব উঠ কামাল যেরকম ঠিক কিনা। কেমন মহান আল্লাহ চিন্তা করছে। আচ্ছা আপনি ট্যাবলেট এমন মুখের সেদ্ধ অত বড় হয় সব জায়গা বোতল ভান গারগারে ছাড়ে, কিন্তু আপনি একটা ট্যাবলেট খাবেন, মুখটা আ করিয়া ট্যাবলেটটা পানি রাখেন মুখের মধ্যে, মুখের মধ্যে পানি রাখেন, ট্যাবলেটটা ছাড়ুন, তখন দরজা কিন্তু গেট বন্ধ করে দিলে পানি মুখ আটকে থাকে। ঠিক নেই। যদি এবার চিন্তা করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সব বলে দিয়েছি আমি কিভাবে তোমাকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে বানাইছেন। ডারউইনে হয় এই মানুষ বলে বান্দর থেকে এইভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, ফসল মৌসুম হইয়া সুন্দর মানুষ হয়ে গেছে। এটা করলো কেন? এটা তার বলার একটা উদ্দেশ্য আছে। মুসলমান তুমি এর সাথে ফাল দিও না, তার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ইহুদিরে বানর বানাইয়া দিছি। ঘুমাই গেছে এই বানর বানাইছিল বেতুমিজরে কত যে। এখন সে হয়ে গিয়া দেখে যে এই দোষ খালি আমরার উপরে থাকতো কেন, আমি এমন থিওরি দিব সব মানুষের বান্দর বানাই ছেড়ে দেবো। কথা বুঝছেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাই দিয়েছেন মানুষ তোমরা কিভাবে হইছো। সময় হলে সামনে কমনে কথা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন বলে
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ, সব মানুষ, ইনসানের আগে আলিফ লাম লাগাইয়া আল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে বেশি সুন্দর করে মানুষকে বানাইছি। এত সুন্দর আর কোন প্রাণী বানাই আর তো যখন না, মানুষকে এত সুন্দর করে বানাইলাম। আহসানু মিন কুল্লি শাই, এর চাইতে আর কোন সুন্দর মাখলুক হতে পারে না। আপনি যখন ময়না হাকিরে তুমি বড় সুন্দর, ময়না তার বাসা দেয়া হয়, আপনি বুঝেন না। এখন আমি সুন্দর তুমি হইতেছ, কিন্তু আমার সুন্দরের কথা তো আল্লাহ স্বীকৃতি দেন নাই। আল্লাহ কোরআনে বলে নাই, ও মানুষ তুমি যে সুন্দর, এই কথাটা তো বানানে ওয়ালায় হয়েছে সুন্দর। আর তুই ধরে হন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিন্তু অসুবিধা হইতেছে না, এটা বেশি লম্বা করতাম না, শেষ করে দিয়েছি। গরম গরম লাগে তো, নামাজের টাইম হয়ে গেছি, আমাদের রক্ত হয়েছে, কথা বুঝেন না। ইচ্ছা করলে আমরা এখনো করে নিতাম পারি, তিনটা রক্ত হয়তো রক্ত হয় না, তিনটা রক্ত তো হয়ে গেছি, এখন ইচ্ছা করলে আমরা করে নিতাম পারি, করে নিতাম। এমন কিন্তু আপনার যন্ত্রণা তো বোঝা যায়, পুরো সব বেদনা লাগান আরম্ভ হয়েছে। এখন লক্ষ্য করে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর আর কেউ নাই। এই জন্যে খলিফা মানসুরের দরবারে এক বড় উপরস্থ কর্মকর্তা আছেন, তাফসীরের কিতাবে দৃষ্টান্ত টানছেন। এই উপরস্থ কর্মকর্তা লাইনের ওয়াইফের সাথে একদিন বইয়া মারতেছে, সান্নির রায়। তো বউর সাথে ডাইরেক্ট বইয়া মাতলে আপনি যদি এদিক এদিক চান, তখন বোর বুসা উড়ে যায়। জীবনে তোমার সাথে মারতে আরাম পাইলাম না, হয়ে যায়। এই জন্য নিয়ম হইল আল্লাহর রসুলের, এটা ইসলাম, কিন্তু এটা ইসলাম। আল্লাহর রসুল বলছেন, কারো সাথে কথা বললে গার ফিরাইয়া অন্য না, ফিরলে পুরাটা ফিরবা। আমরা এমনি বলা নেই, যার সাথে কথা বলবো পুরা রূপ তার দিকে দিবা। ভালো আসেনি, ভালো দেখা যায় ভালো আসেনি, মনে কষ্ট হয়। মিল বেটার হাতে মারতাম গেলে মশা বলো সাউই না, ঠিক কিনা? এই জন্য নবী শিক্ষা দিচ্ছেন, যার সাথে কথা বলবা তার কথার দিকে পুরা চাইয়া তওয়াজ্জু দিয়া, তওয়াজ্জু না দিলে মন খুশি হয় না। তো বেগম সাহেবের সাথে মাতলেও পুরা তওয়াজ্জু দিয়ে মাতুন লাগে। আপনার মাতো বেগম সাহেব শুনলে পুরা তওয়াজ্জু দিয়া না শুনলে আপনারও গুসা উঠে যায়, যখন ঠিক। তো তাই যখন ওই চন্দ্রের দিকে চাই দিছে, তো বেগম সাহেব কয়, আপনি চন্দ্রের দিকে চাইলে লেখা নেই, আমি তো চন্দ্রের থেকে আরো সুন্দর, আমার দিকে না চাইবা। তো কারো কোন দিকে ছায়া যদি দেয়ানো হয়ে যায় কি, আর এই সময় যদি তারা বাধা দেয়, এইবার গুসা উঠে। এমনি বার উচ্চা হয় কি, তুমি চন্দ্র থেকে শুনতো আনতে তাহলে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমারে। 14 তারিখের চন্দ্রের সাইতে যদি তুমি সুন্দর না হও, তো তোমারে 3 তালাক। তার সাথে কথা বলবা, তার কথার দিকে পুরা চাইয়া তওয়াজ্জু দিয়া, তওয়াজ্জু না দিলে মন খুশি হয় না। তো বেগম সাহেবের সাথে মাতলেও পুরা তওয়াজ্জু দিয়ে মাতুন লাগে। আপনার মাতো বেগম সাহেব শুনলে পুরা তওয়াজ্জু দিয়া না শুনলে আপনারও গুসা উঠে যায়, যখন ঠিক। তো তাই যখন ওই চন্দ্রের দিকে চাই দিছে, তো বেগম সাহেব কয়, আপনি চন্দ্রের দিকে চাইলে লেখা নেই, আমি তো চন্দ্রের থেকে আরো সুন্দর, আমার দিকে না চাইবা। তো কারো কোন দিকে ছায়া যদি দেয়ানো হয়ে যায় কি, আর এই সময় যদি তারা বাধা দেয়, এইবার গুসা উঠে। এমনি বার উচ্চা হয় কি, তুমি চন্দ্রের থেকে শুনতো আনতে তাহলে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমারে।
14 তারিখের চন্দ্রের সেইতে যদি তুমি সুন্দর না হও তো তোমারে 3 তালাক। কতালাক কিতা না হইলে চন্দ্র থেকে সুন্দর না হইলে, কিন্তু সুন্দর হইলে তো তালাক হইতো না। যখন ঠিক কিনা এই কথা সবই ঠিক, সবই বিরতি। এখন এইদিকে চন্দ্রের চাইতে সুন্দর ইরাক এই তালাকটার শর্ত, তালাক বিশ শর্ত, এরকম শর্তের সাথে তালাক দিছে। তোমার বারবার যদি যাও তোর 3 তালাক, বারবার যদি যায় না তালাক নাই। এর লেগে আবার অনেক সময় আইনজ্ঞর কাছে গেলে কত বাই করে দেয়, না না আবার সত্যকারের কাছে গেলে পথ বাই করে দিব, আর বন্ডর কাছে গেলে তো হেঁটে না যায় কথা আজাইজ করে থাকে। আর সত্যকারের মুফতির কাছে গেলে সে পথ বাইর করতে পারে। কি পথ দিয়া একবার কইছে তোমার আমার বাড়ি যদি তুমি আর আও বারবার গেছো তো আও যদি তো তালাক। অন তো বউ আর আইতে পারে না। মুক্তি সাহেবের কাছে গেছে, মুক্তি সাহেব কয় এক কাম করো, তোমার বাড়িটা তোমার ফুয়ার নামে লিখে দিল। যদি যে আমার গরু যদি আওয়ার তাহলে তালাক, ওখান গরু আইতো কমে আইতো তালাক হয়ে যাবে। অনেক কিতা অর্থা যদি নিয়ে বলে আপনার গরু আপনার ফুয়ার নামে দিলেন, আনিলেন, আপনার গরু আড়াইছে না, তালাক হয়েছে না। কথাটা বুঝছেন? যাক, এখন লক্ষ্য করে দেখেন, এই এটা তালাক বিশ শর্তের সাথে তালাক দিছে, কথা বুঝছেন? তো এখন এই অবস্থায় মহিলারা যদি খালি শুনে তালাক, না না তখন তো আর বাহির দৌড়াতে ইহানো শেষ করে গিয়ে গরবিতায় ডর লাগিয়েছে, দরজা লাগিয়েছে। আমি যদি গড় থেকে বেরিয়ে যাই নিয়ে লেতে গেলাম আর আইতাম না, এরপরে দেখা যায় আর যাওয়ানোর সুযোগ দেয় না। এরকম অনেকের ঘটনা আছে, গিয়া বনির গরু গেছিল মনে হচ্ছিল আদর করে আনবো, আর আনছে না। তুমি তো ইসলামের উল্টা করছো বলে, এখানে বলে ইসলাম বলছে তোমার বউ যদি কথা না মানে তো বিছনা আলাদা করতা, কিন্তু নিষেধ দিয়ে দিছে রুম ছাড়ো না, রুম ছাড়ো না, রুম ছাড়ো না। গোসা করে তুমি ঘর ছাড়ো করে ঘুমাই গেছেন নাই তার আপনি গোসা করে গড় সাইডে আর কেন খেলে সে তো আপনি ঢুকার ব্যবস্থা বাধা করবো, যা করি গড় একটা মায়ের ঘরে যা করে। এই অবস্থায় গড় থেকে যায় না, বা ঘরের ভিতরে যদি বিছনা আলাদা করেন, ঘরের রুমের ভিতরে থাকতে আরেক রুমও যদি ঘুমান তাহলে দুর্ঘটনা করার সম্ভাবনা আছে। সেও হয়তো গুসায় রাগ হইয়া অত হাসি লাগবো, নাহলে বিষ খাইবো, আর না তা যখন অত বড় কাম করতে পারলো, অন্যরা যখন জানিনি সে যে আমার ঘর থেকে আরেক রুমও গেছে কি, তাহলে আর জিন্দিগির একটা লাভ কিতে আর রংটার করে লাভ কিতে যা করতাম না। এই জন্য নিষেধ দিছে, কোরআনে বলছেন বিছনা পৃথক করো, কিন্তু রুমের ভিতরে থাকবা, রুমের ভিতরে থাকা বিছনা আলাদা করবা। তুই একটু দূরে দূরে থাকলে কিছু লাগাল ভাই, কিছু লাগাল ভাই না, এরকম থাকলে আল্লাহ যে কোরআনে বলছেন যে তোমাদের স্ত্রীদেরকে প্রথম কইছে তুমি ওয়াজ করে বুঝাও, ওয়াজ করে যদি না বুঝে তো বিছনা আলাদা করো। বিছনা আলাদা না করলে এরপরে শাসন যেভাবে করার যে সিস্টেম, এই দেশে তো আমরা এটা নাই, আমরা দেশের সিস্টেম আছে, কথা বুঝেন না, শাসন করো। এরপরে শাসনও যদি কাম না হয় এরপরে যাইও অপৃত হওয়ার, ও তো তাড়াতাড়ি যাইও না, ওরকম ঠিক না। এখন লক্ষ্য করে দেখেন, যেই মাত্র শুনছে তালাক হয়ে গেছি গা কইতাম নি নাকি এমনি গিয়া আরো তো অফিসারের বউ, অফিসাররা তো বেগম সাহেবের কাছে, আমরা বাংলাদেশে যত বড় অফিসার আছে সব বউর কাছে ধরা আছে। এখন গিয়া দর লাগাইছে, দরজা লাগাইছে আর খুলে না, তুমি তোমার তালাকি দিয়েছো। এখন বেড়া তোর মাথা গরম, আর এটা স্বাভাবিক। যে জুসে হয় পরে কিন্তু এই জুস থাকে না। এখন কলম কিতা বউ গেলে কখন কেমন কিতা করি, 3 দিন ধরে অফিসে যায় না, বাসা কথা অফিসে আসে না কেন, লোক পাঠাইছে। তখন স্যার আপনি অফিসে যাই না, বাসা রাখছে, কি আর বেটা অফিস একটা অফিস, বউই নাই, অফিস দেখে যাও। এখন করছি কিটা নাই এখানে, বউ নাই এখানে, বউ কি তুইছে ইরম কইসলাম, ইরম যে কইছো, ইরম যে কইছো
এখন এটা কি বউ তালাক হইছি না হইছে না, এটা কি রাজা বাদশারা কইতে পারবো? এটা কার দরকার? আরো ধর এখন কার দরকার? আমরা মুফতি গুলাম, বিজ্ঞ উলামায়ে কেরামের দরকার। যেরকম ঠিক না, আমরা দেশ ইডুই বুঝে না, আমরা দেশ উলামায়ে কেরামের কাম মন্ত্রীরা লইয়ে দেয়, যার ফলে দরবার লাগে। ঠিক না, আমরা কই মন্ত্রী তোমরাই থাকো, আমাদের কোনো আপত্তি নাই, মন্ত্রী তোমরাই থাকো না, দেশ তোমরাই চালাও, আমরা তো কই না বলে মন্ত্রী তো আমরা রেদে লাও। মাজুর এখন ঠিক না, খালি শুধু ইসলাম আর মোল্লার গুতাইও না, তোমরা জায়গা তোমরা থাকো না। আমরা মোল্লারে গোতা দেব না, মোল্লারে গোতা দেওয়া লাগে না, ইসলাম আর আল্লাহরে গোতা দিলে মোল্লারে গোতা দেওয়া হইল। এরকম ঠিক না, তখন যখন ইসলামের উপরে হামলা আসবে, আল্লাহর উপরে যদি হামলা আসে, কোন আলেম কোন মুমিন নীরব থাকতে পারে না, এতে যে লোক না আসে হোক। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যদি না থাকে তো মোল্লা সহ্য করতো না, তুই ইরাত গেছো খেলে। যখন ঠিক না, আমরা বাংলাদেশের সব পদ দখল করছে মহিলারা। আর যখন প্রধানমন্ত্রী, আর যখন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কৃষি মন্ত্রী, সংসদীয় উপনেতা, বিরোধী দলের নেত্রী, তাহলে বড় পদ যা আছে সব তো মহিলারা দখলই করছে। বাকি রয়েছে বাইতুল মুকাররমের খতিব, যে কোন দিন মহিলা এরপরে আবার নারী নীতিমালা কইলা দরকারটা কিতা, এটার অর্থ হইল গন্ডগোল লাগানি। এখন না উলামায়ে কেরাম বলতেছেন যে নারী নীতিমালা যে তৈরি করা হয়েছে সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন সাংঘর্ষিক, কিন্তু যারা দায়িত্বশীলের আছে এরা কোরআন সুন্নাহ বিরোধী নয়। আশ্চর্য হবার, এরা কোরআন সুন্নাহ বিরোধী নয়, কোরআন সুন্নাহ বুঝে কদ্দুর বিরোধী আছে, এটা তো উলামায়ে কেরামের কাম। এখন ঠিক না, আলিম উলামা তোমরা যখন কোরআনের সাথে সাংঘর্ষিক, কোন কোন পয়েন্টটা কোরআনের সাথে সাংঘর্ষিক এটা বাদ দিলাই। আমরা তো নারীর উন্নয়নের বিরোধী না, নারী আরো সম্মান দেও না, আমরা কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের সাথে সংঘর্ষ সৃষ্টি করে কোনো সম্মান দেওয়া যাবে না। আর তো ধরে এটা মানে না আপনারা মানিলেন, কোরআনের সাথে লাগুক তো আমরা রাজি। কোরআনের সাথে সংঘর্ষ লাগাই আমরা মেনে নিতে পারি না। এখন দেখা গেল এটা উলামায়ে কেরামের কাজ, উলামায়ে কেরাম কোন কোনটা দোষ আছে বাদ দিল না, এটা বাদ দিত না। হ্যাঁ, আর উল্টা আয়াত গিয়া দিয়ে আমার সামনে এক বেটা, আমরা রেখে আমার থানা বেটা আমার আগে কোরআনের আয়াত পড়তেছে, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك يا معبود। আমি কি মাইক লয়ে গেলাম, এমপি সাহেব আমার করছে, আমার একটু বেজ্জত করলো। আমি বললাম যে কোরআন শরীফ শুদ্ধ করে যে পড়তে পারে না, এর কেটা কইছিল পড়তে হইতা শুদ্ধ যখন পড়তারো না, তোমার কেটা কইছে পড়তা কখন তোর আছে। আচ্ছা যাক, কিন্তু কইতো চাইব পন্ডিতি করত যাক। এখন বাদশা কয় এটা আমার ব্যাপার না, এটা উলামায়ে কেরামের ব্যাপার, তালাক হইছে না হইছে না এটা তো এরা কইব। ওই যুগের বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম সব আইনা জমা করছে, সব ওয়াজ দিয়ে আমি উল্টাই দিলা ওয়াজ করে আমি দূর করে আরো আপনার ইজ্জত দেনা না না, এই জন্য এটা ওয়াজ করে দিচ্ছে না, এটা নিয়ম না। আমি গিয়ে মাইক লয়ে গেলাম, এমপি সাহেব আমার করছে, আমার একটু বেজ্জত করলো। আমি বললাম যে কোরআন শরীফ শুদ্ধ করে যে পড়তে পারে না, এর কেটা কইছিল পড়তে হইতা শুদ্ধ যখন পড়তারো না, তোমার কেটা কইছে পড়তা কখন তোর আছে। আচ্ছা যাক, কিন্তু কইতো চাইব পন্ডিতি করতো যাক। এখন বাদশা কয় এটা আমার ব্যাপার না, এটা উলামায়ে কেরামের ব্যাপার, তালাক হইছে না হইছে না এটা তো এরা কইব। ওই যুগের বড় বড় উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম সব আইনা জমা করছে,
সব আপনি উল্টাই দিলা ওয়াজ করে আমি দূর করার আপনার ইজ্জত দেনা না না এই জন্য এটা ওয়াজ করে দিচ্ছে না, এটা নিয়ম না। আমি আমার ভাগে দেয় এটা খাম সারবো, আমার এটা এক করাই না না। এখন লক্ষ্য করুন চা খাওয়া আপনারা দূর করেন এটা হয় না। চা আরো দাম বেশি নাই এটা। আচ্ছা যাক দিলে সে যখন কিছু খাই নাই ভাগে মুখে খাইব যেমন কান না হওয়া যায়। এখন লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন তো উলামাই কেরাম ওই যুগের সমস্ত উলামাই কেরাম এই ব্যাপারে একমত। বসেন, এই ব্যাপারে সমস্ত উলামাই কেরাম একমত হয়েছে যে তান বউ তালাক হয়ে গেছে। কি তালাক তালাক হয়ে গেছে বলে কেন তালাক হয়েছে বলে তার বউ তো আর শান থেকে সুন্দর হইতো না, শান্তি তো অন্ধকার দূর করে রায়। তার বউ করে রাখলে কি তা লাইট লাগে না নিচা বলে লাইট তো লাগে সুন্দর হইলো করছি গা। সবে যখন ফতুয়া দিলেছে অনেক সময় খেয়ালও থাকে না বড় আলিমের। তো এখানে বয়া আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক ছাত্র। তাই দ্বারা হুজুর আপনারা ফতুয়া দিলাইতেছেন, রায় দেওয়ানের আগে আমার একটু কোরআন শরীফ পড়ার অনুমতি দিবেননি? কখনো বাসা ওইটা কখন কোরআন পড়ার টাইম নিবে একবার আর বউ থাকবো না যাইবো ওইটা লইয়া লাগছে তোর বাপ, তুই এসে যখন কোরআন শরীফ পড়তে না আমার এই পড়াটা এই মশলার সাথে কিছু মিল আছে। তৈলে হড় তৈলে হড় এমনি কয় বিসমিল্লাহির রহমানির রহিম কই কয় সূরা ৩ আরম্ভ করছে। আরম্ভ করিয়া লাকাদ খালাকাল ইনসানা এটার বদলাইয়া কয় লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। একজন মনে হচ্ছে বুঝি বুলে হেস লাগাইয়া খালাকাল ইনসান আর কমর করছে, আসলে তো বুলে না ইচ্ছা করি করছে। এমনি কয় বেড়া লাকাদ খালাকনাল ইনসানা কামারা না ঠিক করে কর বেটা আবার কর লাকাদ খালাকাল কমারা ফি তো উর্দু যাইতে এই বেটা কিতা মাতো লাকাদ কুরআন শরীফ বললে নেবে না এটা লাকাদ খালাকনাল ইনসানা ঠিক করে কর। তো আবার কয় লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। তুই তো ফাইলে মেনে শুরু করছিস বেটা কোরআন আয়াত বদলাইতেছ বিষয়টা কিটা? এমনি হুজুর আপনার মতো বিজ্ঞ উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে আল্লাহর কালাম বদলাই লাগে। এলাকে খামারও হইতাছে এখানে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় নিশ্চয় আমি সকল কিছুর চাইতে মানুষকে বেশি সুন্দর করছি। আর আমরা কোন শান বেশি সুন্দর তো তো আয়াত বদলাই লাগে লাকাদ খালাকনাল ইনসানা কাইটা কামারা লাগাই লাগে কামারা বেশি সুন্দর তালাক হয় নাই ওগুলো কই ইন্না লিল্লাহি এটা তো আমরা জানো আসিল না এটা আমরা রিয়াদ করাই দিছে। ঠিকই ঠিকই ফতোয়া বদলাও তালাক হইছে না। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে বেশি সুন্দর, এত সুন্দর কোন মাখলুক বানাই নাই, আমি মানুষকে যেমন সুন্দর বানাইছি। ২ নম্বরটা হলো তাকওয়িম, মানুষ সবচেয়ে বেশি মজবুত, সুন্দর অবয়ব মজবুত বডি দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। প্রশ্ন হইতে পারে মানুষ তো মজবুত কেমনে? সুন্দর না হয় মেনে নিলাম, মজবুত তো মেনে নেওয়া যায় না। মানুষ হয়তো সুন্দর বলা যায় কিন্তু আমি তো মজবুত দেখি না, হাতি মজবুত বেশি, মহিষ মজবুত বেশি। বলে এই মজবুতের অর্থ হইল ও পৃথিবীর মানুষ তুমি যে মজবুত এর অর্থ হইল তোমারও জিহ্বা আছে, কুকুরও জিহ্বা আছে, কিন্তু কুকুরের জিহ্বা অনেক লম্বা হওয়ার পরেও বক্তা হতে পারে না, কিন্তু তোমার জিহ্বা এমন জিহ্বা আমি আল্লাহ দিয়েছি এটা নাড়াচাড়া দিলেই পরে তার ভিতর থেকে যে কথা বের হয় এটা এমন পাওয়ার তাম পৃথিবীতে তুমি এই বাসন দিয়া আগুন লাগাইয়া দাও
যেরকম ঠিক কিনা? তোমার জবানের মধ্যে পাওয়ার বেশি। 2 নম্বর হলো মানুষকে কান দিয়েছেন, হাতিরও কান আছে, যেরকম আছে না? কান আছে, আমরা কান থেকে হাতির কান ছোট না বড়? বড় কিন্তু সামান্য বড়, অনেক বড়। কিন্তু এত বড় কান হইলে কি তুইব, এটা শ্রোতা হইতে পারে না, কানের পাওয়ার নাই। কানের দ্বারে হাতিরে যদি কেউ ওয়াজ করেন, গরুর কানের দ্বারে কেউ ওয়াজ করেন মাইক দিয়া, কান দাউন বটি বই কথা বলছেন, কিন্তু সাথে 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 উনে আর তাহে না, কথাটা বুঝছে? এ গরু বলে, এ গরু ডাক দেয়, আম্বা হয়ে ডাক দেয়, এমনি কার হয় আওয়াজ উনছে, কিন্তু আওয়াজ তাহার মতো কোনো হওয়ার নাই। ও মানুষ, তোমার কান ছোট, কিন্তু 40-50 বছর আগে অনেক কথা তুমি শুনছিলা, এটা এখনো তোমার মনে আছে। এই পাওয়ার মানুষের কানের মধ্যে দেওয়া, এই হলো মজবুতের অবস্থা, কথা বুঝছেন? এখন আসুন, এই আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা কিয়ামতের কি বুঝাইলেন, কথা বুঝছেন না? উদাহরণ দিয়া এটা বুঝানোর অর্থ হইলো, মানুষ তোমার যে সুন্দর করে বানাইছি, অথচ তুমি একটু চিন্তা করে দেখো তোমার কিসের থেকে কি বানাইলাম। তোমার কিসের থেকে কি বানাইলাম, তোমার এই দেহটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে আপনি আমার দেহটা, আমরা মা বাবার মাধ্যমে যে দুনিয়াতে আইছি, মা বাবার বডিত আইবার আগে এটা মাটির মধ্যে আছিল, বাতাসের মধ্যে আছিল, পানির মধ্যে আছিল, কই আছিল আর হইতে পারে না, সব জায়গা 3 জায়গা, 3 জায়গা, কয় জায়গা? পানি, খাবার, আর একটা হইলো বাতাস। তো কটা হইলো? 3টা। একটা হইলো খাবারের মধ্যে, 2 নম্বর হইলো প্রাণ করার জিনিসের মধ্যে, পানির মধ্যে, 3 নম্বরটা হইলো বাতাসের মধ্যে। এই 3টা জিনিস মা বাপ টাইনা নিচে দিচ্ছে, নেওয়ার পরে এটার থেকে গিয়া রক্ত হইছে, রক্ত থেকে আল্লাহ রিচার্জ করিয়া মানুষ তৈরি করার উপকরণ বানাইছেন। বানাইয়া বাবার হৃদির মধ্যে আর মার বুকের মধ্যে নিয়ে জমা করে তো রাখছে। আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে কোরআনে বলেন, فَلْيَنْظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পিঠের মধ্যে আর মার বুকের মধ্যে নিয়ে জমা করে রাখলাম, আর তোমারে বানাইবার সময় মার বুক থেকে আনলাম, বাবার পিঠ থেকে আনিয়া একটা ফ্যাক্টরির মধ্যে একত্রিত করলাম। তখন এই যে 2 জায়গার থেকে আনলাম, যেটা যেখানে থাকে এটার একটা আসরে ভাইয়ালায়। বাংলাদেশও থাকলে সিলেটও থাকলে সিলেটের আসরে হয়, ঢাকার থাকলে ঢাকার আসরে হয়, লন্ডন থাকলে লন্ডনের আসরে না হয় না? তো মার বুকের মধ্যে থাকার কারণে মার বুকের একটা আসর হয়ে গেছে। আসরটা কিটা? আসরটা হইলো বাবার মহব্বত হয় সন্তানের জন্য ফিট মার্কা, আর মার মহব্বতটা হয় সন্তানের জন্য বুক মার্কা। ওই যে আসরে হয়েছে যে আন্তর্জাতিক আনছেন, কথা বলছেন, এখান থেকে আনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2 জায়গা থেকে আনলাম তোমার মার ফ্যাক্টরির ভিতরে। ফ্যাক্টরির ভিতরে আনার পরে হাতের তালুর মধ্যে লইয়া ফেরেশতারা এখানের মধ্যে আবার ফ্যাক্টরির ভিতরে ফেরেশতা আছে, শ্রমিক আছে, আল্লাহ শ্রমিকরা হাতের তালুর মধ্যে লয়, হাতের তালুর মধ্যে লয়, আল্লাহ কামও লাগাইতাম নি না নষ্ট করে ফেলাইতাম। আল্লাহ যদি বলেন, আল্লাহ নষ্ট যদি করি আর কামও যদি লাগাই, এটা কোরআন শরীফ আছে, মুখাল্লাকা লাগাই রে মুখাল্লাকা,
আল্লাহ এদের আকৃতি দিতাম না দিতাম না, দেই যদি ছেলে দিতাম না মেয়ে দিতাম, যদি দেই তাহলে আঙ্গুল কি 20টা হইতো না 22টা হইতো। অনেকের আঙ্গুল দেখবেন 22টা, দুই হাতে হয় মিললে 20টা আঙ্গুল, আর এদিক দিয়ে আছে 2টা, অতিরিক্ত হইল 22টা। 22 আঙ্গুল আছে না। এখন এই যে 22 আঙ্গুল দিতাম নি, আল্লাহ চোখের সেন্টার ঠিক করে বয়াইতাম নি না, একটু লড়াই দিতাম। অনেকের চোখের সেন্টার লড়াই, এটা কোন দিকে চাইছে এটা বোঝা যায় না। ঠিক না? প্রভু করুণা করবায়া করে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নতুন করে বলার আমার কোনো প্রয়োজন নাই। আমার একটা বোর্ড আছে, এটার নাম লৌহে মাহফুজ। ওই বোর্ডের দিকে তাকায় দেখো, তাকে মার ফিরে পাঠানোর 50 বছর আগে আমি আল্লাহ 50,000 বছর আগে তার পূর্ণ আকৃতি আমি গঠন করে লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। এখন এটা দেখে দেখে খালি তোমরা মশলা লাগাই দাও। আল্লাহ তো মশলা লাগাইতেছে, তবে 1 চিমড়ি মাটি ওইখান থেকে আইনা হেন নাবিটা গঠন করিল, যেখানে মরলে হরে হেরে দাফন করব। এই কারণে আমরা দাফন করার সময় কোরআনের একটা আয়াত দোয়া হিসাবে করি, খাবলা মাটি দেয়ার কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এখান থেকে নিছিল, এখানে ফেরত দিলাম। আবার তুমি এখানে ফিরে আসবে। আল্লাহ বলছেন এই যে আবার ফিরে দেওয়া হইলো, এখান থেকে আবার তুমি হাসরের মাঠে। ও মিল আসেনি? আরো তোর এখন মিল আসেনি কিছু? আরো তোর এখন ও পৃথিবীর মানুষ, যে মাটির থেকে কিছুই চিনে না, তুমি মাটির থেকে উৎপাদিত ফসল যা হয়েছে তা মা খেয়েছেন, আব্বা খেয়েছেন, যা কিছু হইল আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে এরপরে তোমার মার পেটের দেহের মধ্যে, বাবার দেহের মধ্যে নিয়া সেখান থেকে এনে 1 বিন্দু না পাক পানি দিয়া, এমন পানি দিয়ে পৃথিবীর কেউ সুন্দর করে তৈরি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার ফ্যাক্টরির ভিতরে 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ বানাইলাম। 3 অন্ধকারের ভিতরে এত সুন্দর বানাইছি, আলোর ভিতরে বানাইলে আলো কেমন সুন্দর হইতি। আর তো এখন না কটা অন্ধকার? আল্লাহ নিজে বলছেন, يخلقكم في بطون خلقا من بعد خلقا في ظلمات 3 يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মার 3টা অন্ধকারের ভিতরে পর্যায়ক্রমে একের পরে এক আমি আল্লাহ সবগুলো পর্যায়ক্রমে কেমনে, এটার ব্যাখ্যা আরেক আয়াতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে কেমনে বলে 40 দিন পর্যন্ত এটার মেহনত করিয়া মারে একটু মিশাইয়া মেহনত করতে করতে 40 দিন ফেরেশতারা বসাইতে এরপরে এটা রক্তের পিণ্ড হইছে মিন আলাকা। এরপরে যখন আরো 40 দিন এমনি বসাইছে মেহনত করছে, তখন এটা হয়েছে একটা গোষ্ঠের টুকরা, এটা হয় মুদগা। তখন মুদগার মধ্যে আরো 40 দিন মেহনত করিয়া 360টা কঙ্কাল মধ্যে স্প্রিং লাগাইয়া 360টা জোড়ার মধ্যে আমি কুদরতি স্প্রিং লাগাইছি। এমন স্প্রিং আর কোনো পানি লাগাইছি না। তোমার এটারও করতারো, এটারও গোলানি যায়। এরপরে গরু এরা হারে না, এইভাবে 2টা ঠ্যাং নিতে 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 হে বড় 2 ঠ্যাং এই জায়গাটা নিয়ে আমার ইট লাগায় কমাই গেছে না। কুত্তাও হারে না, গরু হারে না, ছাগলও হারে না, কিন্তু মানুষের 2 ঠ্যাং ছড়াইতে 2 ঠ্যাং এমনি দিয়ে দপ্পা দেখে এরপরে এই ঠ্যাং আবার এমাদা আন্না গুড়াইয়া আন্না এখানটা কান্দ তুলছে, আর এখানটা কান্দ হয়েছে। ঠিক না? এত যে বেকা বুকা হইলে এটা কেমন হইল? আল্লাহ বলে তোমার প্রত্যেকটা জয়েন্টের মধ্যে কুদরতি স্প্রিং লাগাইছি। এটা অন্য প্রাণীরা আমি আল্লাহ
অন্য প্রাণীরে দেই নাই। তো তোমাকে যে এইভাবে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানাইলাম কুদরতি স্প্রিং দিয়া, 40 দিন পরে আরো 40 দিন পরে মেহনত করে এই দেহটা বানানো হইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখান থেকে তুমি বুঝিলাও যে তোমাকে কিছুই ছিল না, সেখান থেকে যদি আমি সৃষ্টি করলাম, কবরে রাখার পরে একবার তো বানাইছিলাম না, বসে গেছি কি এলে না তাকে বসি মাঝে খাই লাভ, তরে দ্বিতীয়বার আবার বানায়া আমার দরবারে হাজির করার ব্যাপারে আমি আল্লাহ সক্ষম। এরপরে যাক বিস্তারিত আলোচনা করতে গেলে তো সময় কুলাইতো না। আল্লাহ এমন ভাবে লাগাই দিচ্ছেন, একবার দেখো আল্লাহ মাঝে মাঝে কিছু ট্যাবলেট দেওয়ান লাগে, নাহলে রাইতের ওয়াজ ধরে রাখুন যায় না। একবার দেখো নৌকাটা যায় আর কয় ইয়া আল্লাহ ইমন ভাবে জোড়া লাগাইছো পারে, এটা বলে আল্লাহ ভুল করছে। বাইরে তার নাক দিলা না, জোড়ার এখানে নাক বাইরে থাকলে যেমন খোলন যায় আর কি, তো আমার ফাওটা খুললে বেগত রাখতাম। এখন নৌকার যে বইছি তখন তো ফায়ের মধ্যে জিনজিনি ধরে দিয়েছে, রক্ত মারি না। আবার লাম্বার আগে যে জোড়াটি লাগাইয়া নৌকার থেকে নামতাম, তো জাগাও কমলা পড়িলে আর আমারও সুবিধা হইল। আল্লাহ রাগ কিছু দূর যাওয়ার পরে বিলের মাঝখানে গিয়া নৌকা ডুবে গেছি। মানুষের সাথে কেউ মরছে, কেউ ফারো আইছে, যেই কথা কইছিল হেও কোন রকমে ভালো হয়েছে, কিন্তু সাতটাইতে হের ফরনের যে লঙ্গি আছে এই লঙ্গিও পর্যন্ত কইলা গেছে কি, আর জুতা কই গেছে, ব্যাগ কই গেছে, সাথে কই গেছে, তার খবর নাই। এখন হারো আই কয় আল্লাহ আগে তোবা করে লই, তুমি যেমনি করছো এমনি বালা। আমার কথা মতো যদি কুদরতি এই নাক লাগাই দিতা আর খুললে যদি ফাউটি আমি ব্যাগত হইতাম, আমার ব্যাগ গেছে ফাও তো গেলে গেলে নদীতে পাইছে, আমি ফাও করে ফেলাম এর লেগে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে এইভাবে কুদরতি স্প্রিং দিয়ে সুন্দর করে যে বানাইছি, ইদার থেকে তুমি আইডিয়া করে নাও, কিছু আন্দাজ করে নাও, মরণের পরে আবার জীবিত করার ব্যাপারে আমি আল্লাহ সক্ষম। এরপরে বলেন ثم رددناه أسفل سافلين। আবার জেনে রাখো এত সম্মান, মানুষের সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে মজবুত, সবচেয়ে বেশি ইজ্জত, সবচেয়ে বেশি সম্মান, কিন্তু ও মানুষ আবার এত নিচে যাইবা, কুত্তা বিলাই অত নিচে যায় না। এটা দুই দিক থেকে, কয় দিক? একটা হইলো মর্যাদার দিক থেকে, আর একটা হলো বডির দিক থেকে, গঠনের দিক থেকে। কেমনে মানুষ অত মজবুত, এত সুন্দর, কিন্তু মানুষ এই মানুষ আবার অত বিশ্রী হয়, আল্লাহ সাইজ নাই। কিন্তু যারা ইমান নাই এরা যত বুড়া হয় অত অসুন্দর হয়, আর ইমানদার যত বুড়া হয় তার চেহারার নূর তত বাড়তে থাকে। আল্লাহ না করে দিছে ইল্লাল্লাযিনা আমানু, এরা না। আপনি দেখবেন যত আল্লাহওয়ালা আছে, যত মানুষ নামাজ পড়ে, তারা যত বুড়া হইতে থাকে তারা দেখলে তত মায়া লাগতে থাকে। আর যুবকের সময় একটা সুন্দর আছিল, আর বুড়ো হয়েছে বড় তখন আরেক সুন্দর হয়। বাচ্চারা লাগে সুন্দর লাগে, চেহারার মধ্যে নূর বাড়ে। আর যারা ইমান নাই এরা করলে আডো আল্লাহ মানুষ মানুষ আবার এত নিচে যায়, এত নিচে কোনো প্রাণী যায় না। কেমনে? অমানুষ তুমি বুড়ো হইলে তত দুর্বল। এরপরে বলেন ثم رددناه أسفل سافلين।
আবার জেনে রাখো এত সম্মান, মানুষের সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে মজবুত, সবচেয়ে বেশি ইজ্জত, সবচেয়ে বেশি সম্মান, কিন্তু ও মানুষ আবার এত নিচে যাইবা, কুত্তা বিলাই অত নিচে যায় না। এটা দুই দিক থেকে, কয় দিক? একটা হইলো মর্যাদার দিক থেকে, আর একটা হলো বডির দিক থেকে, গঠনের দিক থেকে। কেমনে? মানুষ অত মজবুত, এত সুন্দর, কিন্তু মানুষ এই মানুষ আবার অত বিশ্রী হয়, আল্লাহ সাইজ নাই। কিন্তু যারা ইমান নাই এরা যত বুড়া হয় অত অসুন্দর হয়, আর ইমানদার যত বুড়া হয় তার চেহারার নূর তত বাড়তে। আল্লাহ না করে দিছে ইল্লাল্লাযিনা আমানু, এরা না। আপনি দেখবেন যত আল্লাহওয়ালা আছে, যত মানুষ নামাজ পড়ে, তারা যত বুড়া হইতে থাকে তারা দেখলে তত মায়া লাগতে থাকে। আর যুবকের সময় একটা সুন্দর আছিল, আর বুড়ো হিসেবে তখন আরেক সুন্দর হয়। বাচ্চারা লাগে সুন্দর লাগে, চেহারার মধ্যে নূর বাড়ে। আর যারা ইমান নাই এরা খোল্লায় আনো আডো আল্লাহ অমানুষ মানুষ আবার এত নিচে যায়, এত নিচে কোনো প্রাণী যায় না। কেমনে? অমানুষ তুমি বুড়া হইলে তত দুর্বল হও, তত নিচে যাও। একটা গরু কিন্তু বুড়া হইলে এত নিচে যায় না, কুত্তা বুড়া হইলে এত নিচে যায় না, কুকুর বুড়া হইলে লাঠির উপরে নির্ভরশীল হয় না, সন্তানের উপরে নির্ভরশীল হয় না, টয়লেটও যাইতে গেলে আরেকজনের দৈরা ধরে নেওয়ার লাগে না। না আমাদের দেশে কুত্তা বিলাই টয়লেটের নিচে দৈরা কেউ বিলে বুড়ো হয়েছে এটা তারা না মানুষ কম নিচে চলে যায়, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়, নিজে নিজে চলতে পারে না, মানুষ বড় নিচে চলে যায়। অমানুষ তুমি এত নিচে গেলে আবার দেখেন মানুষের ভিতরে চারিত্রিক ভাবে অবস্থায় এরকম আছে যে মানুষের চরিত্র এত অধপতন হয়, যেখানে কুকুর তাই চাইতে আরো বালা, কুত্তা এত নিচে যায় না। মানুষ যখন চারিত্রিক ভাবে খারাপ হয়ে যায় তখন অন্য প্রাণীর চাইতে মানুষ আরো নিচে চলে যায়। অপর দিকে লক্ষ্য করে দেখেন, কুকুর তার মালিক রে চিনে, কিন্তু মানুষ হইয়া তার মালিক চিনে না। অন্ধকার রজনীতে লক্ষ্য করে দেখবেন, কুকুর অন্ধকারের মধ্যে আপনাকে দেখলেই চিনে যায় এটা আমার মালিক আইছে, সুরাইছে, এটা লাইট লাগানো, লাইট সারে বুঝিলায়। মালিক আসতেছে দূর থেকে দেখলেই এটা বুঝিলায়। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ তুমি এত নিচে গেলে তোমার মালিক চিনো না। কুকুর যদি দেখে অন্ধকারের মধ্যে কুয়াশা বাংলাদেশে খুব বেশি, তাই মালিক উপরে একটা গরম টুপি আর পরে আবার মাফলার সাফলার দিয়ে বাইন দেয়া, শুধু খালি চোখ টাইন বাইরে না হোক ঘুরা বাড়ির গিয়ে ঢুকতেছে। কুত্তা দূর থেকে মার করে, এটা কি সুর না মালিক? না চিনে না, কারণ হইলো এই সময় চিনে না, কাপড় চোপড় তো ঘুরি লিছি তো কি জানে এটা আইতাছে কুয়াশার মধ্যে, চিনে না। এটা দূর থেকে দেখে কেডা আইতাছে অন্ধকারের মধ্যে, কুয়াশা, কাপড় চোপড় দিয়ে ঘুরা, শুন না এটা। এমন সময় ভাব ভক করল আওয়াজ দেয় আর কি, এমনি মালিক একটু সেখানে তুই তোরা আমি খাওন দিই আমার বাড়িতে থাকস, তুই আমার বক করে গাড়ি দেশ কিটা। এটার অর্থ হইল এটা, একের অর্থ। কোথা দূর থেকে অন্য হয়, এটা আমার মালিক। হ্যাঁ, আমি তো বেয়াদবি করছি। এমনি কাছে আয়া দেখবেন কল্লাটা নয়া ঘন ঘন স্পিডে ল্যাসটা লড়ায়। দেখছেন না মনে হয় এটা কি বলে জানেন? কইতাছে অন্ধকারের মধ্যে কুয়াশা, নাক মুখ সব বুঝে রাখছেন, আমি চিন্তা পারছি না, তাই বক করে যে বেয়াদবি করছি, এই জন্য আমি সরি আছি।
কুকুর তার মালিক চিনে, তুমি তোমার মালিক চিনো না। কুত্তা তার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে, মালিক রেখো আপনি ঘুমান, আমি ঘুমাইতাম না। না কুকুর ঘুমায় না, মালিক আর আমরার মালিক ঘুমায় না, আমরা ঘুমাই। কিন্তু কেন ঘুমায় না এটাও কোনোদিন জিজ্ঞায় না। বলে আল্লাহ আপনি ঘুমান না কেন? আমরা ঘুমাই, আপনি ঘুমাইলে অসুবিধা কি? যা এটাও জিজ্ঞাসাও করে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ঘুমানির কারণ হইলো আমি তো তোর বানাইছি, তোর লেগে আমার দয়া মায়া বেশি। এখন রাত 2টার সময় বিপদে বললে এখানে যদি কোনো সাহায্যকারী না থাকে, কেউ তোর সাহায্য করুন না, নাই মাছ কানে তুমি ওই মোটর ওয়ের মধ্যে বিপদে পড়ছো, কেউ হাইলো না তোমারে, অথবা বাংলাদেশের হাওরের মাঝখানে বিপদে পড়লে, এমন সময় তুই আমি আল্লাহরে ডাকবো রাত 2টার সময়, আল্লাহ ও আল্লাহ, আমি ঘুমাই থাকলে তোর ডাকে জবাব দিব কেডা? তোমাদের বিপদ উদ্ধার করার জন্য 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট আমি আল্লাহ ঘুমাই না। কিন্তু মানুষ কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কেমন হয় বলে, এই মানুষ আল্লাহর দরবার ছেড়ে দেয়া হয়, খাজা বাবার দরবারে যায়। মানুষ অকৃতজ্ঞ বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে ثم رددناه أسفل سافلين। এই মানুষগুলো যুবক ছিল, কিন্তু যুবকের চাইতে আবার যখন বুড়া হয় এত নিচে যায় রে বান্দা, তখন তোমারে আর কেউ দাম দেয় না। আর শুধু এখন না দেয়নি। হ্যাঁ, বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি আছিল বেটা, বুড়ো হয়ে গেছে পরে বেটার যে সভাপতি পদ বাদ দিলেছে, বেটা কইতেই পারে না। দাম দেয়নি, দাম দিছে। শুধু তা না, আরো লক্ষ্য করে দেখেন, বিএনপির সেক্রেটারি জেনারেল মনোহন সেক্রেটারি আছিল, বুড়ো হয়েছে দিকে বাদ দিলেছে, বেটা কইতেই পারে না। কেউ তার এখন আর দাম দেয় না। কিন্তু লক্ষ্য করে দেখেন, দাম তো দিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কেউ তোমার দাম দিল না, সকলের কাছে তোমার দাম কমে যায়। কি এমন কি বেগম সাহেব বুড়ো হয়ে গেলে আর অত গুরুত্ব দেয় না। এমন কিছু হলে বুড়ো হয়েছে না, শয়তানের বুড়ো হয়েছে, অত কারো কাছে না। মসজিদও যায় গিয়ে বেশি মাথে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সাহেব এই ঘন বাড়ির যায় এখানে কই তাকে আয়না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুয়াজ্জিন এবারে 3 বার খাইতো, 5 বার করে আজান দিত, 7 বার করে মসজিদটা জারো দিলে উগান মারলে অসুবিধা কি? সুবহানাল্লাহ। ইমাম মুয়াজ্জিনও আল্লাহ বুড়ালো তুমি হতে পারো, মসজিদটা ঠান্ডা হয়ে যায়, সকলের কাছে বিরক্তকর হয়ে যায়। সকলের কাছে আর বেশি বুড়া হইলে তো সবাই খাইলে আল্লাহ কোন দিন মরবো, আমরা কয়েকটা হাদিয়া আরো 10টা পাউন্ড দিয়ে বড় কষ্ট। আসলে বা কষ্ট না, আমি বড় কষ্ট আছি, যন্ত্রণা নিয়ে কিন্তু তাড়াতাড়ি। আল্লাহ বলেন, কোরআনে বলেন ثم رددناه أسفل سافلين। তখন সকলের কাছ থেকে ব্যর্থ হয়ে আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ এখন তো আমার কেউ দাম দেয় না। আল্লাহ আগে তো বলে টানছে আমার, আওয়ামী লীগ বিএনপিও জাতীয়বাদীও এমনকি শয়তানও আমার বড় টানাটানি করছে নিবেন লেগে। আর এখন দেওয়া যায় কেউ আল্লাহ আমার জায়গা দেয় না। আল্লাহ জায়গা দেই ঠিকই, কিন্তু তোর মাপ দেই ঠিক, কিন্তু তোর জওয়ান কালটাতে নষ্ট করছো, এটা তো তুই ফিরে পাবি না। আর তুই এখন না এটা আর ফিরা আল্লাহর কাছে পাওয়া যাব। আর এখন যদি তুমি এই নওজোয়ানি, আমি যে তোমার সুন্দর করে বানাইছিলাম, এটার কৃতজ্ঞতা তুমি প্রকাশ করো, আমার কথা মানো, নাক শুকর যদি না হও, তাহলে আমি আল্লাহ যত তুমি বুড়া হবে তত তোমার রৌনক বাড়ায় দেব, চেহারার রং আরো বাড়বে, তোমার মধ্যে মানুষ দেখলে তোমার মায়া বাড়বো, তোমার ইজ্জত বাড়বে। এমন কেউ বুঝা মনে করে না, আল্লাহওয়ালাকে কেউ বুঝা মনে করে না। কোন আল্লাহর ওলি যদি থাকে, তার খাদেম যদি তার পায়খানাও সাফ করে, কোনদিনই কথা কয় না, বড় বিরক্ত মরণ হ্যাঁ এটা কয় না, বরং তার পায়খানা পেশাব সাফ করাটা নিজের সৌভাগ্যের আলামত মনে করে। আর তুই এখন আমরা দেখেন, আমরা বাস্তব দেখেন, বাস্তব। আর এখন দেওয়া যায় কেউ আল্লাহ আমার জায়গা দেয় না। আল্লাহ জায়গা দেই ঠিকই, কিন্তু তোর মাপ দেই ঠিক, কিন্তু তোর জওয়ান কালটাতে নষ্ট করছো, এটা তো তুই ফিরে পাবি না। আর তুই এখন না
এটা আর হইরা আল্লাহর কাছে পাওয়া যাবো। আর এখন যদি তুমি এই নৌজওয়ানি, আমি যে তোমার সুন্দর করে বানাইছিলাম, এটার কৃতজ্ঞতা তুমি প্রকাশ করো, আমার কথা মানো, নাশুকুর যদি না হও, তাহলে আমি আল্লাহ যত তুমি বুড়া হবে তত তোমার রৌনক বাড়ায় দেব, চেহারার রং আরো বাড়বে, তোমার মধ্যে মানুষ দেখলে তোমার মায়া বাড়বো, তোমার ইজ্জত বাড়বে। এমন কেউ বুঝা মনে করে না, আল্লাহওয়ালাকে কেউ বুঝা মনে করে না। কোন আল্লাহর ওলি যদি থাকে, তার খাদেম যদি তার ভাষারও সাফ করে, কোনোদিনই কথা কয় না বড় বিরক্ত মরণ হ্যাঁ এটা কয় না, বরং তার ভাইখানা পেশাব সাফ করাটা নিজের সৌভাগ্যের আলামত মনে করে। আর তো এখন আমরা দেখেন, আমরা বাস্তব দেখেন, বাস্তব অসুবিধা হইতেছে বেশি সময় নাই, টাইম গনে আছে, অসুবিধা নাই, খাতাই দিছি আর বেশি সময় লাগতো না। এখন লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের বাস্তব উদাহরণ দিই। এই দেশের বেঈমান কাফের যারা ইমান নাই, হেরার মা বা বুড়ো হইলে, এটা দেখেন বুড়ো হইলে এত অসুন্দর লাগে, কীর্তন একটা সুরত ধরছে, এটা তো একটা আছে। আর একটা হইলো কিটা, তার আর কারোর কাছে দাম নাই, ফুয়াও জেগায় না, ফুরিও জেগায় না, কুত্তা দিয়া আর বুড়িরে আরেক কুত্তা দিয়া, দুইজনে দুই ঘরের মধ্যে বড় মিল নেই। কারণ অতদিন ফ্রেন্ডশিপ আছিল, তো স্বার্থ গেছে, আর ফ্রেন্ডশিপ কি এর করতো এতদিন মহব্বত আছিল, ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপ তো আছিল স্বার্থের লেগে, এখন স্বার্থ নাই আর কি ফ্রেন্ডশিপ। এখন দেখা যায় কোনো দাম নাই, কুত্তায় ঘাও 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 ম্যাও ম্যাও করলে বুঝে দেয় আর মুড়ি সিঁড়ি বুড়ার কেউ নাই। কিন্তু আমরা মুমিন ইমানদার যারা, নেককার বাপ যদি নেককার হয়, আওলাদ যদি দিন শিখায়, আর তারা যদি আল্লাহর ভয় থাকে, কিছু আল্লাহর ডর ভয় থাকে, এমন লোক কোনোদিন তার বুড়া মাফরে বুঝা মনে করে না। আরো হুজুর আমার গরু বিরাট বড় একটা নিয়ামত, আমার গরুর ভিতরে হুজুর বড় নিয়ামত, আমার মা এখনো আছে, আমার আব্বা এখনো আছে। এখন না আমরা দেখছি বাস্তবে যে আমরা যারা নাকি মা বাপ নেককার মানুষ, আর মা বাপ আছে, তখন তার যা কিছু করে মা বাপের লোকে, নিজের সন্তানের লেগে না নিল বাপের লেগে নিতে চায়, নিজের বউর লেগে না নিল বাপের লেগে একটা নিতে চায়, মার লেগে একটা জিনিস নিতে চায়। আমার মা কোনো জিনিস পছন্দ করলে আমি মনে করি আমার জীবন সার্থক, আমার বাবা যদি একটা জিনিস পছন্দ করে আমার কাছে মনে হয় যে আমার জীবনটা আমার সার্থক, আমার বাবা যে পছন্দ করছে বা এটা কইছে বা খাওয়াইতাম পারছি, এরকম তা গর্বের কাজ মনে করে, বুঝার কাজ মনে করে না। আর ইমান যারা নাই, এরা বুড়া মা বাপরে লালন পালন করেন, বুঝা মনে করে, করতেই চায় না, করেই না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ثم رددناه أسفل سافلين, তোমাকে নিচের থেকে আরো নিচের তর তুমি পৌঁছে যাবে, তখন দেখবে। কিন্তু তারা না, কারা না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু তারা না, কারা না, যারা ঈমান আনছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা কিন্তু কারো বোঝা নয়, এই লোকটার কিন্তু সম্মান কমে না, বরং তার সম্মান বুড়া হইলে আরো তত বাড়তে থাকে। কেমনে বাড়ে? আল্লাহর কাছেও বাড়ে। মুমিন ঈমান যারা আনছে, ও আমলে সালেহ যারা নাকি নেক আমল করছে, সে যখন বুড়া হয় তখন আল্লাহর কাছে তার দাম আরো বাড়তে থাকে। কেমন বাড়ে? হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইস্তাহয়ি জি শাইবাতিল মুসলিম, কোন সাদা দাড়িওয়ালা মুসলমান ইমানদার লোক যদি হাত তুললা কান্দে, আমি আল্লাহর শরম লাগে খালি হাতে ফেরত দিতে। তাহলে সম্মান বাড়ছে না কমছে? খালি কি জানা, বুড়া খালা যখন কয় আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, কোমর জিলগি মারে, কোমর জিলগি মারে। ফরজ কাম কোন হয়ে যায়, নাহলে ওই সিয়ারও হয়ে যায়। হারি আল্লাহ, হারি না। এখন এই যে ভাবলাম না, আল্লাহ ডাক দেখো, ফেরেশতা আমার এই বান্দা জোয়ান মেলা খারু ভরতো না বইয়া ভরতো, বলে খারাপ, বলে খারাপ সব লিখবে, বইয়া সব লিখবে না। আচ্ছা আমার এই বান্দার নফল নামাজ পড়তো নেই, বলে পড়তো, অন করে নেই, বলে পারে না, পর দুই কোন করছে।
না করলে কি তোমার কলম বন্ধ করতে পারবে। আওয়াবিন এরশাদ চাষতের নামাজ যত কিছু বলছে ওয়াজও যাইতো নিবিলে যাইতো, ওখান যাইতে না ঘর থেকে খালি কাশে আর আরে আল্লাহ না টেলিফোন করে নাই তারলাম না মন দেখাইছিল। আল্লাহ কয় বড় ঘুমাই থাকলো ওয়াজে যাওয়ার সব লেখা থাক। হাদিস শরীফের মধ্যে এসে নৌজওয়ান কালে যা করত বার্ধক্যতার কারণে যদি না পারে সমান সোয়াব। অসুখ হয়ে গেছে, বুড়া হয়েছে না কিন্তু অসুস্থ হওয়ার কারণে কিডনি নষ্ট হয়ে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, কাম করতে পারে না, ইয়ে করতে পারে না, নামাজ পড়তে পারে না ঠিকভাবে, আল্লাহ অসুখের কারণে যে পড়তে পারে না, এই জন্য আমি আমার বান্দারে সব থেকে বঞ্চিত করি না। সুস্থ থাকতে যা পড়তো অসুস্থ হয়ে না পড়লেও সমান সব। সুস্থ থাকতে খারাপ কাজ হতো আল্লাহ তো রহমান, এটা যায় না। সুস্থ থাকতে যদি খারাপ কাজ হতো তাহলে তার মানে বৃদ্ধ কালেও কি তার ঔষধটা আপনি এখানে জানি কেন আল্লাহ রহমান, আপনি এটা জানি কেন? বনি ইসরায়েলের শরীর তো লাভ নাই। এক সাহাবী ডাক দেখো আল্লাহ কইছে ফরজ, সাহাবী জিগায় প্রত্যেক বছর ফরজ নি, রসুলের মাথে না। হুজুর প্রত্যেক বছর ফরজ নি, রসুল মাথে না। পরে 3-4 বার পরে বললো আমি যদি হা কইতাম প্রত্যেক বছর ফরজ হইতো। আল্লাহ রাব্বুল আলামিন নেকের বালায় করে, গুনার বালায় করে না। কথাটা বুঝছেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমরা নেক কাম লেখবার লেগে 2জন ফেরেশতা দিছে, একজন হলো বালা কাম লিখতো আর একজন হলো বদ কাম লিখতো। তো যিনি বালা কাম লিখতো ওনারে বলে দিছে যে তোমারে আমির বানাইলাম, তোমার আমির, তুমি কেউ জিজ্ঞাসা করার দরকার নাই, আমার বন্দা সোয়াব করার নিয়ত করার সাথে সাথে লেখা শুরু করে দিবা। আর বাম কান্দের ফেরেশতারা কইছে তুমি লেখতে হইলে ডান কান্দের ফেরেশতার পারমিশন ছাড়া লিখো না, তুমি মামুর, তার অধীনস্থ অফিসার, ঊর্ধ্বতন অফিসারের জায়গায় লেখা। আল্লাহ দেখেন কেমন লাগাম লাগাইছে। এখন ডান কান্দের ফেরেশতারা কয় বাম কান্দের ডান কান্দের ফেরেশতা, বাম কান্দের ফেরেশতা যদি গুনাহ লেখতো তোমার কাছে পারমিশন চায় সহজে দিও, সহজে দিও না। এখন বেড়া ওয়াজ যাইতাম, নিয়ত করছে আইতাম হারি আর না হারি, নিয়তটা হাক্কা মুক্ত করছে আজকে ওয়াজ যাবো। ফেরেশতা এমনি কয় একটা সোয়াব, আইছে 10টা। নামাজ হইতাম আজকা নিয়ত করছে উমুক মসজিদে জমাতের সাথে নামাজটা পড়তাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা লেহে একটা। জমাতে আওয়ার পরে 1 ওয়াক্ত নামাজ পড়লে লেহে 10 ওয়াক্তের সওয়াব। এইভাবে 10 গুণ বাড়াইলে। গুনার নিয়ত করছে হয় মমতাজ বিলাইছে গানও যাইতাম, গানও যাইতাম। এমনি ফেরেশতা লেখতাম নি বলে কিতা লেখতাম বলে হে যে গানও যাবার নিয়ত করছে, গুনার খামের কোন নিয়ত হয় না, কিতা লেখবা নিয়ত তাহলে কিতা করতাম বলে গুনার খামের নিয়ত নাই, সহি বালা খামের নিয়ত হয়, নিয়ত কোন গুনার খামের হয় না। জিনা করার কে নিয়ত রে? নিয়ত করছে গুনা কে নিয়ত? আচ্ছা যাও তো একটা কাম করো বলে কিতা বলে গুনার কাম তো করি লিছে, অন কিতা করতাম ডান কান্দের ফেরেশতা কই লেখিস না, কারণ মুমিন ওই ব্যক্তির নাম গুনাহ করার পরে গুনাহ করার সময় হ্যাঁ নিশা হয়ে গেছে, এই সময় করে লিছে ইমানে হেরা আটকে তো পারছে না, কারণ হের ইমান দুর্বল। যারা সবল এরা আটকাই লায়, আর যারা সবল না আমার গুনার থেকে আটকাই তারা না আমার ইমানে, তখন গিয়ে গুনাহ করে লিছে। তো কইরা সারছে পরে তো খাইয়া নিলে তো ফেরের বুক কিছু কমলে খাইতো দেখাইতো তো কমলে জানি কিছু কমছে, এখন ইমানে কয় কে রে কিতা করলে দিয়া, হ্যাঁ ফেরা দেয়া। দেখুন অনেক মানুষ সিনেমা দেখতে পারি এটা দেখেন আরো যখন আসে না বাড়িয়া আবার দিকে তোবা হয় রাস্তা করলো তোমরা দিব না এটা মানে যায়নি, এটা দেখতে কিটা কতক্ষণ করলো এটা যায় অযথা সময় নষ্ট করলাম, রাস্তা গুলা দিতাম না। ওই যে ইমানে তারা ধাক্কা দেয়, তারা যখন গুতা দেয় এই অবস্থায় যে তওবা করে লিব আল্লাহ মাফ করে দিলেব। সুতরাং 24 ঘন্টার ভিতরে সে তওবা করে কিনা অপেক্ষা করো, এর ভিতরে যদি তওবা করিলে আল্লাহ মাফ করে দিলেব। তার আমল নামাত কিতা লিখবা? এই জন্য মাফ অহন করে না, 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টার ভিতরে যদি তওবা না করে তখন বাম কান্দের ফেরেশতা জায়গায় লেখতাম নি, লিখতে পারো পারমিশন দিলাম, কিন্তু আমার বাইরে লিখবা না। আপনার বাইরে কিটা বলে আমার বাইরে হইলো কিছু কমছে, এখন ইমানে কয় কে রে কিতা করলে দেয়া, হ্যাঁ কেনা দেয়া
দেখবেন অনেক মানুষ সিনেমা দেখতে পারি আবার এটা দেখেন আরো তো যখন আসে না বাড়িয়া আবার দিকে তোবা হয় রাস্তা করলো আর যেতে পারে দেবো এটা যায়নি এটা দেখতে কি টাকাৎকাল করলো এটা যাই অযথা সময় নষ্ট করলাম রাস্তা গুলা দিতাম না। ওই যে ইমানে তারা ধাক্কা দেয়, তারা যখন গুতা দেয় এই অবস্থায় যে তওবা করে নিব আল্লাহ মাফ করে দিলেব। সুতরাং 24 ঘন্টার ভিতরে সে তওবা করে কিনা অপেক্ষা করো, এর ভিতরে যদি তওবা করিলে আল্লাহ মাফ করে দিলেব। তার আমলনামাত কিতা লেখবা? এই জন্য মাফ 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টার ভিতরে যদি তওবা না করে তখন বাম কান্দের ফেরেশতা জিগায় লিখতাম নি, লিখতে পারো পারমিশন দিলাম, কিন্তু আমার বাইরে লিখবা না। আপনার বাইরে কিটা বলে আমার বাইরে একটা করলে 10টা সওয়াব হয়, তুই কিন্তু গুনাহ একটার জায়গায় 10টা লিখেছিস। যত বড় গুনাহ, হ্যাঁ আল্লাহ রহমান, আল্লাহ মন্দ খাস্তার বান্দার আমলনামাত লিখবে না। আচ্ছা যাক, এখন যে কথা কইতাম আসলাম হাদিসের মধ্যে এসে ভালো কাম আগে যা করতো তা সবগুলো তার আমলনামায় না করলেও লিখতে থাকে। সুতরাং তার অবস্থা দাম আল্লাহর কাছে বাড়ে না কমে? আর তো ধরে কোন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো এইভাবে আবার মানুষ যারা ঈমান আনছে আর নেক আমল করে ফালাহুম আজরুন গায়রু মামনুন, এমন পুরস্কার আমার কাছে রয়েছে যেই পুরস্কার নিঃশেষ হবে না, শেষ হইতো না। এটার ব্যাখ্যা দুইটা। একটা ব্যাখ্যা হইল মৃত্যুর পরে তাকে এমন পুরস্কার দেওয়া হবে যার কোনোদিন শেষ হবে না। আর একটা ব্যাখ্যা হলো দুনিয়াতে তার এই ঈমান আমলের যে সওয়াব আমি আল্লাহ দিমু, তার এই সওয়াব আর বন্ধ হবে না। জোয়ান খালে যা করছে, কোরআন শরীফ পড়ছে, 14 খতম যদি দেয়া থাকে আর বছরে, আর বুড়া হয়েছে বলে 1 খতম হারে না, কিন্তু সওয়াব প্রত্যেক বছরে 14 খতম লেখা হইব। বন্ধ নাই, চালু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জিনিস বুঝানোর পরেও অগণবিজি শোনেন, এরা ইউকাযযিবুকা, আপনাকেও মিথ্যা আরোপ করে। সুস্পষ্ট দিন পরিষ্কার হওয়ার পরেও এরা কিয়ামতকে অবিশ্বাস, আপনাকে অবিশ্বাস করে। এদেরকেই কত বলে দেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কি সকল বিচারপতিরও বিচারপতি নন? না খুব তাড়াতাড়ি শেষ করে নিলাম, কথা বলছেন না। এখন আগে বিশ্ব নবীকে আগে হয়েছে সত্যবাদী, এখন রসুলে বিশ্ববাসী উনি যে সত্যবাদী, মিথ্যা কথা বলছে না, এই কথা জানার পরে যখন কোরআন হয় তখন রসুল তখন মিথ্যাবাদী। কিয়ামতটাকেও তারা সবকিছু সুস্পষ্ট করে বোঝানোর পরেও এরা কিয়ামতকে অস্বীকার করে। সুতরাং এদেরকে কত জানাই দেওয়ার দরকার যে আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারপতিদের বিচারপতি। একদিন আল্লাহর বিচারের আদালতের কাঠ গড়ায় তোমার একদিন দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলরে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হইব, এরপরে আযান হইব, নামাজ হইব, আমরা নামাজ পড়া যাই। কথা বলছেন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم। পড়ায় নামাজ আমরা 4:30 যারা পড়ে এটা করবো না, আমরা যারা পড়ে দেখি না দুইজন তোর তো কোনো অসুবিধা নেই। اللهم صل على سيدنا مولانا محمد وعلى আনাইলে মানুষের কষ্ট হইতাছে, মানুষের বেশি কথা বুঝিনি। আমরা আরেক জামাত করলে কোনো অসুবিধা নেই তো, দুই জুমা এই দেশে তো জুমা 2বার হয়, তার অসুবিধা কি? ফজরের জামাত 2বার হইলো, আমরা যারা আছি দূর দূরান্ত করে যাবো, আনাইলে বেশি দূরে গেলে ওনাদের জন্য কষ্ট হইব। ওয়াজের লেগে কিছু টাইম আগ্রহের দরকার আছে, কথা বুঝছেন না? এই জন্য আমরা 4:30টার সময় এলান করছিলাম ফজরের নামাজ, যখন হুজুরে ইজাজত দিলেছেন আমরা 4টায় জামাত পড়িলাম ইনশাআল্লাহ। বাদে যারা আইন 4:30টাত আর জামাত হইব না ইনশাআল্লাহ। আর হুজুরে এখন এক দোয়া করে লাইবা। আর বিশেষ করে একটা কথা, আগামী শুক্রবার আমরা মসজিদ থেকে প্রত্যেক বছরে খবর জিয়ারতে যাইয়া কি ইনশাআল্লাহ সকাল 10টার সময় গাড়ি যাইব, ওখানে পৌঁছাইব, আপনারা আবার চেষ্টা করবা। আমরা ছেলে হোক এর বাদ মজলি হ্যান্ডব্যাগ আমরা হয় জায়গায় আমরা জিয়ারতে
যেটা এখন হইলো সবর তো যা আমরা মানুষ পাইতাম না তো মানুষ আমরা না পাইলাম না কাটা পয়সা দেখান তাই আচ্ছা এটা কই ভাইলেন আমি তোর বুঝলাম না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরতের রাত্রিতে কবর জিয়ারতে গেছেন কিন্তু আবু বকর উমর উসমান আলী ডেকে নিয়েছেন নি তারপরে ডেকে নেন কবর জিয়ারত করতে যাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আছে যে হাদিসটা আছে রসুল সবরতের এক গুরুস্থানে গেছিল কথা বুঝেন না তো এই গুরুস্থানে রসুল একা গেছিল রসুল খারে ডেকে নিয়েছিল আবু বকর বড় জমাত ডেকে লই গেছিল নি তো কবর জিয়ারত আপনারা নিয়ম হইলো একা একা করেন সব বেশি একা একা করলে সব বেশি খেনে যখন একলা যাইবার দিলটা নরম থাকবো বেশি আর যখন মানুষ বেশি থাকে তখন শক্ত থাকে কবরস্থানে গেলে আমার ডর নাই আর মানুষ আছে ওগুলো লইয়া যাটা করি করব না আর একলা একলা গেলে ডর থাকে হাবানি দড়িলায় কোনো বিপদ বোধায় তখন দিলটা নরম থাকে কথা বুঝছেন এখন এই সময় কানলে আল্লাহর দরবারে দোয়া তাড়াতাড়ি কবুল হয় কথা বুঝছেন না 2 নম্বর হলো মন খুললে কান্দন যায় মন খুললে কান্দন যায় এমনি মুখ বেয়া করতে শরম করে আর পাশে বেড়ে মানুষ কেমনে কান্দাম যেরকম ঠিক কিনা তো কবর জিয়ারতের উদ্দেশ্য হইলো কবরের যেমন লাভ এর চাইতে বেশি লাভ আপনার আল্লাহ রাসূল বলতেন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাহিদু আনিদ দুনিয়া এক নম্বর হলো তোমার লাভ তোমারে আখিরাতের কথা ইয়াদ করাই দিব 2 নম্বর হলো তোমাকে দুনিয়া থেকে বানাই দিব কথাটা বুঝেন না এই জন্য কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিছে নিজের জিয়ারত নিজে করো জিয়ারত করাইও না জিয়ারত জিয়ারত করতেন না কইছে করাইতেন কইছেন গুনানো হাজার কইয়া জিয়ারত তো করবে না রুহা কবর জিয়ারত করো করাও কই কথাটা বুঝেন না এই জন্য কবর জিয়ারত করা আর নির্দিষ্ট করে কোনো টাইম নেই সব দিনই করা শবে বরাতের ফজিলত আমরা বিশ্বাস করি শবে বরাতের ফজিলতের রাত লাইলাতুল মিন নিসফি শাবান আছে একাধিক হাদিসে আছে যদিও সনদের ব্যাপারে অনেক দাঈফ কথা বলতেন না হ্যাঁ আমি দেখো আলহামদুলিল্লাহ জানে না দাঈফ জানে কয়টার মানে 2টা সনদ সহ হাদিস আমার দ্বারা আও দিকে বলে 2টা সনদ হাদিস আমি সনদ সহ কয়টা হাদাসানা আখবারানা কই পৌঁছান দিকে তো রাসূল পর্যন্ত হ্যাঁ কাজে সহিহ সহিহ কিতাব বুঝলে 14 বছর হইলেও সহি গাইরে সহি বুঝতে কঠিন আপনার লক্ষ লক্ষ হাদিস সিলেটের গহরপুরে নুরুদ্দিন সিলেটের মধ্যে হাফিজুল হাদিস বলা সিলেটের বড় আলেম যেরকম ঠিক কিনা উনি মুসাইর সাহেব বায়ামপুরে রহমতুল্লাহ আলাইহি একদিন জিগায় হুজুর লক্ষ লক্ষ হাদিস এই হাদিস কোনটা সহি কোনটা গাইরে সহি সনদ তালাশ করে কতটা বের করুন এটা কেন বুঝতাম তখন তিনি তুমিও সনদের কথা কওনি তুমি হাদিস পড়বা রসুলের চেহারার দিকে চাইবা রসুলের চেহারা পরিষ্কার না বেজার না দেখবা যদি রসুলের চেহারা বেজার দেখো বুঝবা এটা সহি না যদি দেখো খুশি সহি বুঝছনি ব্যাপারটা কই গেছে আর সনদ কই গেছে হাদিস মুহাদ্দিস যখন হাদিস পড়বো তখন তার আধ্যাত্মিক ক্ষমতা কতটুক পর্যন্ত আর আধ্যাত্মিকের নামে খবরই নাই আমরা ঠিক না ঠিক না তো সনদ হ্যাঁ দঈফ হাদিস যদি তার সমর্থনে যদি সহিহ হাদিস থাকে আকীদা সাবিত করার জন্য কোন আকীদা মাসলা সাবিত করার জন্য সহিহ হাদিস লাগে আমল সাবিত করার লাগে সহিহ হাদিস লাগে না সবরাতের রাত ফজিলতের রাত যে লাইলাতুল মিন নিসফি শাবান এই কথাটা হাদিসের মধ্যে আছে কিন্তু এই রাতে আমরা অনেক সময় রুটি বানানিতে লাগে আর আপনার হালুয়া রুটি বড় বড় সাক্কার লাগান কেক বানায় কথা বুঝেননি আর বাতি উত্তি ফুটাইয়া তামসা করার লাগে সবরাত নাই আল্লাহ রসুল বলতেন আরো হাদিসের দ্বারা প্রমাণিত রসুল বলেন যে রোজা বেশি রাখতেন হুজুর শাবানের মাস আপনার তো রোজা রাখেন এখানে রসুল বলেন এই মাসের লিস্টই হয় এটা আরবি মাসের বর্ষর হিসাব মিলায় হ্যাঁ জুন মাসে যেমন ব্যাংকের হিসাব মিলায় সব শাবানের মাসের হিসাব মিলায় কজন মরবো কজন